ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল সোশ্যাল বুকমার্কিং নিয়ে। তো আমরা সর্বপ্রথম সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে বুঝবো, তারপর দেখবো সোশ্যাল বুকমার্কিংয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য শিট রেডি করতে হয়, কিভাবে সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য বারকে কাজ বোঝাতে হয়। তো আপনারা হয়তো আমার ইউটিউব চ্যানেলে অনেক রকমের সোশ্যাল বুকমার্কিং এর আমার মনে হয় 2টা ক্লাস দেখেছেন। তো আজকের ক্লাসটা অনেক ব্যতিক্রমী হবে, আপডেট ভার্সন হবে। আপনারা আমার পিছনে যে 2টা ক্লাস দেখেছেন ওই ক্লাসটা ভুলে যান। তো আজকের যে নতুন ক্লাসটা হবে ওই ক্লাসের মধ্যে বুকমার্কিং এর একদম আপডেট ভার্সন আমি আপনাকে দেখিয়ে দেব। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, সাইদ ইসলাম, আপনি বারবার মাইকটা আনমিউট করতেছেন কেন? আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি মাইকটা সবসময় আনমিউট রাখেন, কারণ আমাদের ক্লাসটা রেকর্ড হয়। ওকে, তো দেখুন সর্বপ্রথম, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে সাইফুল্লাহ? জি স্যার। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং ইন এসইও, অফ পেজ এসইও। তার মানে আমরা বুঝে গেলাম যে সোশ্যাল বুকমার্কিং হচ্ছে একটি অফ পেজ এসইও। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে একটি অফ পেজ এসইও। তো এখানে আমি জি কয়েকটা স্যার। প্রশ্ন রেখেছি। এখন থেকে যতগুলো ক্লাস হবে আপনাদের, প্রত্যেকটা ক্লাস প্রশ্ন আকারে হবে, যেগুলো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ওইসব সমস্যার প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে এইসবগুলা আলোচনা করব। আচ্ছা, তো দেখুন, প্রথমত আমরা জানি যে আসলে সোশ্যাল বুকমার্কিং কি, বা সোশ্যাল বুকমার্কিং করলে আমাদের কি কি প্রয়োজন, বা সোশ্যাল বুকমার্কিং করলে আমাদের কি কি উপকারিতা আসে। এই জিনিসগুলো আমরা সম্পর্কে প্রথমে জানবো। সর্বপ্রথম কলামে আমি রেখেছি সামাজিক বুকমার্কিং অফ পেজ এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মানে সোশ্যাল বুকমার্কিং হচ্ছে অফ পেজ এসইও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। ওকে, তারপরটা হচ্ছে সামাজিক বুকমার্কিং একটি অফ পৃষ্ঠা এসইও কৌশল। মানে অফ পেজ এসইও করার একটি কৌশল হচ্ছে সামাজিক বুকমার্কিং, এমন একটি প্রযুক্তি যা আমরা আমাদের ওয়েব পেজকে অন্য ওয়েবসাইটগুলোতে উচ্চ ডিএ, আমরা ডিএ সবাই জানি, ডোমেইন অথরিটি সহ আমাদের ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিঙ্ক তৈরি করতে বুকমার্কিং করি। তার মানে আমরা বুঝলাম যে আমরা আমাদের ওয়েবসাইটকে অন্য আরেকটি ওয়েবসাইট অথবা ওয়েব পেজের সাথে একত্রিত করে আমরা একটি লিঙ্ক তৈরি করি, আর ওই লিঙ্কের মাধ্যমে আমরা কি করি, ব্যাকলিঙ্ক তৈরি করি। কোথায়? বুকমার্কিং এর ভিতর। হয়তো ব্যাকলিঙ্ক সম্পর্কে সবাই পরিচিত আছেন, ব্যাকলিঙ্ক সবাই জানেন। ওকে, এটি পাশাপাশি ওয়েবসাইট ট্রাফিক এবং দৃশ্যমানতা বাড়াতে সহায়তা করে। তার মানে সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে আমরা ট্রাফিকও জেনারেট করতে পারতেছি। ওকে, পরে কলাম হচ্ছে আপনি যদি কখনো কোনো বন্ধুত্বর আত্মীয় বা সহকারীর কাছে কোনো ওয়েবসাইট লিঙ্ক প্রেরণ করেন, তবে আপনি সামাজিক বুকমার্কিং ব্যবহার করেছেন। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা কোনো বন্ধু বা কোনো আত্মীয় বা কোনো সহকর্মীর কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি কেউ যদি আমাদেরকে প্রেরণ করে, বা আমরা তার ওয়েবসাইটকে যদি প্রমোট করাতে চাই, সেক্ষেত্রে ব্যাকলিঙ্ক করাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা বুকমার্কিং ব্যবহার করব। সামাজিক বুকমার্কিং এর জন্য সোশ্যাল মিডিয়া একটি দুর্দান্ত পদ্ধতি। তার মানে বুকমার্কিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার, রেডিট, এগুলোকে কিন্তু বুকমার্কিং বলা হয়, আর এগুলো কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখুন এখানে আমি 2টা উদাহরণ দিয়েছি, টুইটার এবং পিন্টারেস্ট এটির জন্য সর্বাধিক জনপ্রিয়। তার মানে ব্যাকলিঙ্কের জন্য ব্যাকলিঙ্ক বলতে পারেন, আবার বুকমার্কিং বলতে পারেন। এদের জন্য 2টা সাইট হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, হচ্ছে প্রথমটা হচ্ছে টুইটার এবং দ্বিতীয়টা হচ্ছে পিন্টার, যেখানে প্রচুর পরিমাণ ট্রাফিকের আনাগোনা রয়েছে। ওকে, এরপরের হচ্ছে সামাজিক বুকমার্কিংগুলি আপনার ডিভাইসে নয়, সামাজিক বুকমার্কগুলি আপনার ডিভাইসে নয়, অনলাইনে তথ্য সংরক্ষণ করে। আমরা যখন একটি বুকমার্কিং করব, একটা সাইটকে বুকমার্কিং করব, সেই বুকমার্কিংটা কিন্তু আমরা আমাদের ডিভাইসে, মানে আমরা ডিভাইসে করতে যাই না। এগুলা কিন্তু আমাদের অনলাইনে কিন্তু সবগুলা কিন্তু তথ্য সংরক্ষণ থাকে। আমরা কোথায় বুকমার্কিং করব, কোথায় ব্যাকলিঙ্ক করব, সবগুলো কিন্তু আমাদের অনলাইনের মধ্যে কিন্তু তথ্য সংরক্ষণ করে রাখা হয়। এর অর্থ আপনি যে কোনো সময় এবং যে কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ দিয়ে অ্যাক্সেস করতে পারেন। তার মানে আমরা যদি কোনো বুকমার্কিং সাইটগুলোতে যদি জয়েন থাকি, আর ওই বুকমার্কিং সাইটগুলোতে যদি আইডি এবং পাসওয়ার্ড যদি আমরা মনে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা যে কোনো যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো ল্যাপটপ, যে কোনো ফোন থেকে আমরা অ্যাক্সেস পেতে পারি। এরপরে এখানে দেওয়া আছে নির্দিষ্ট সরঞ্জাম আছে, তারা ওয়েব ভিত্তিক। হ্যাঁ,
লোকেরা তাদের আগ্রহী সামগ্রীগুলি অনুসন্ধান করতে, সংগ্রহ করতে এবং সংগঠিত করতে তাদের ব্যবহার করে। মনে করুন আমরা একটি গুগলে গেলাম, গুগলে গিয়ে একটি সার্চ করলাম, বেস্ট ল্যাপটপ বা বেস্ট ফোন, বা বেস্ট কম্পিউটার, এরকম লিখে আমরা কিন্তু গুগলে সার্চ করি। আর এই সার্চ করার ক্ষেত্রে প্রথমে যেগুলো অনুসন্ধানে আমাদের সার্চ রেজাল্টে আসে, প্রথমে যেগুলো আপনারা পাবেন, প্রথমে 10টা লিঙ্ক আপনি পাবেন যারা হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক তৈরি করেছে, যারা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করেছে বা গুগল টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে। আর মনে রাখবেন যে গুগল টপ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই ব্যাকলিঙ্কের প্রথম যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। আপনি যত বেশি ব্যাকলিঙ্ক করবেন তত বেশি আপনার সাইটটা গুগল টপ র্যাঙ্কিংয়ে আসার চান্সও বেড়ে যায়। সেই ক্ষেত্রে এই ব্যাকলিঙ্কের ফলে আমরা যে কিওয়ার্ড নিয়ে আমাদের সাইটটাকে প্রমোট করব বা যে কিওয়ার্ড ইউজ করব, ওই কিওয়ার্ড ধরেই যদি কোনো লোক যদি সার্চ করে তাহলে আমাদেরটাই সর্বপ্রথম চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার। এরপরে আমি এখানে দিয়েছি কেন এটি করা হয়। এই যে বুকমার্কিংটা বা ব্যাকলিংটা কেন করা হয়? ট্রাফিক বাড়ানোর জন্য, গুগল সার্চ রেজাল্ট দেখানোর জন্য। তো দেখুন একটু আগে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মানে বুকমার্কিং করা হয় এই জন্যই বা ব্যাকলিং করা হয় এই জন্যই, প্রথমত হচ্ছে ট্রাফিক বাড়ানোর জন্য, একটা ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে গুগলের সার্চ রেজাল্টে আসার জন্য। ওকে, তো দেখুন আমি এখানে আরেকটা কলাম দিয়েছি সামাজিক বুক। প্রথমে আমরা তার সব গুণমানগুলো একটু পড়ি বা তার সুবিধা এবং অসুবিধা কি বা বুকমার্কিং করলে কি হয় এই জিনিসগুলো পড়ি। তারপর আমরা কাজে নামবো, তারপর আমরা দেখবো যে কিভাবে আমরা বুকমার্কিং এর জন্য ব্যাকলিঙ্ক তৈরি বা ব্যাকলিঙ্ক এর জন্য কিভাবে আমরা কাজ করব। সামাজিক বুকমার্কিং এর সুবিধা কি কি? সামাজিক বুকমার্কিং আপনার সাইটে অনলাইন উপস্থিতি উন্নতি করে। তার মানে অনলাইনে আমাদের এই যে আমাদের সাইটগুলোকে সবসময় সার্চ রেজাল্টে এনে দেয়। ওকে, তো আমরা প্রথমটা পেলাম। দ্বিতীয়টা হচ্ছে এটি আপনাকে আপনার কিওয়ার্ড র্যাঙ্কিং বাড়াতে সহায়তা করে। একটু আগে এই নিয়ে আলোচনা করেছি। তার মানে বুকমার্কিং অথবা ব্যাকলিং আমাদের কিওয়ার্ডকে র্যাঙ্কিংয়ে আনতে সহায়তা করে। কোথায়? গুগলের ফার্স্ট পেজে আনতে সহায়তা করে। তারপরে রয়েছে আপনার অনলাইন উপস্থিতি বাড়ানোর জন্য সামাজিক বুকমার্কিং একটি কার্যকর উপায়। আপনি যখন ওয়েব সামাজিক বুকমার্ক যুক্ত করেন, এটি অনুসন্ধান ইঞ্জিনগুলোকে আপনার সাইটটি বুঝতে সহায়তা করে। তার মানে একটু আগে বললাম যে আমরা যদি একটি ল্যাপটপ কিনতে চাই, আমরা লিখব বেস্ট ল্যাপটপ, বা বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ বা বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ। তখন এই যে সার্চ রেজাল্টে আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে যদি ব্যাকলিং করি বা বুকমার্কিং করি, তখন কিন্তু এই গুগল আমাদেরটা সর্বপ্রথম দেখাবে। এরপরটা হচ্ছে এটি আপনার ওয়েব বা ব্লগে লক্ষ্যযুক্ত ট্রাফিক পেতে সহায়তা করে। তার মানে আমাদের কিওয়ার্ড ধরে যদি কেউ সার্চ করে, তো তারাই হচ্ছে আমাদের লক্ষ্যযুক্ত, তো তাদেরকে আমরা পেয়ে যাব। এছাড়াও এটি আপনার ওয়েবসাইটের ডোমেইন কর্তৃক বাড়াতে সহায়তা করে। তার মানে ডিএ বাড়িয়ে দেয়। তো আমরা সাধারণত আমাদের অনেক ভাইয়ার আছে যে আমরা আমাদের ওয়েবসাইটে ডিএ কেমন হতে পারে বা পিএ কেমন হতে পারে, এগুলো এলেক্সা র্যাঙ্কিং কত মানে কেমন হতে পারে, এগুলো কিন্তু তারা দেখে। তো বুকমার্কিং করার ক্ষেত্রে বা ব্যাকলিং করার ক্ষেত্রে আপনার ডিএটা মানে ডোমেইন অথরিটিটা বেড়ে যায়। ওকে, তো এরপরে আমি রেখেছি কিভাবে করবেন, মানে বুকমার্কিংটা কিভাবে করবেন। একটি ভালো ডিএ সামাজিক বইয়ের বিপণন সাইটের জন্য অনুসন্ধান করুন। মানে আমাদেরকে যদি কোনো সাইটে কোনো বুকমার্কিং সাইটগুলোতে যদি আমাদের লিঙ্কটাকে যদি প্রমোশন করাতে হয়, অবশ্যই আমাদেরকে ভালো ডিএ র্যাঙ্কিং, যে ডিএগুলা ডোমেইন অথরিটি র্যাঙ্কিং রয়েছে ওই সবগুলোতে আমরা কি করতে হবে, আমাদের লিঙ্কটাকে প্রমোশন করাতে হবে। প্রোফাইল বিভাগ পূরণ করুন। তার মানে আমরা যখন একটি বুকমার্কিং সাইট তৈরি করব, মনে করুন ফেসবুক হচ্ছে একটি বুকমার্কিং সাইট, আমরা ফেসবুক তৈরি করব। তো এই ফেসবুক বুকমার্কিং সাইটটাকে আমরা কি করব, পরিপূর্ণভাবে প্রোফাইল ডেসক্রিপশন সব কিছু আমরা এ টু জেড পরিপূর্ণভাবে বা প্রফেশনাল মানে আমরা তৈরি করব। ওকে, তারপরে রয়েছে বুকমার্কিং এবং লিঙ্কগুলো আপলোড করুন। আমরা যখন আমাদের সম্পূর্ণ প্রোফাইল ডেসক্রিপশন সবগুলো আমাদের বুকমার্কিং যে সাইটগুলো, এই সাইটগুলো আমরা পরিপূর্ণভাবে তৈরি করব, তখন আমরা আমাদের কাজের জন্য লিপ্ত হতে পারবো বা আমাদের লিঙ্কগুলো আমরা প্রমোশন করতে পারবো এইসব সাইটগুলোতে। আচ্ছা, এরপরে রয়েছে দ্রুততর সাইট সূচক। ওকে, তো দেখুন এখানে আমি কি দিয়েছি, অনুসন্ধান ইঞ্জিনগুলির প্রতিটি ওয়েবসাইটের অবিচ্ছিন্ন তথ্য প্রয়োজন। তথ্য সাইটগুলির র্যাঙ্ক করাতে সহায়তা করে। মানে যে কোনো তথ্যবহুল সাইটগুলোতে যদি আপনি র্যাঙ্ক করাতে চান বা সার্চ রেজাল্টে পেতে চান, সেইগুলো সাইটগুলো কিন্তু র্যাঙ্ক করে। তারা তথ্য এবং আপডেটের জন্য ওয়েব ক্রল করে ডাটা সংগ্রহ করে। তার মানে আমরা যখন গুগলে সার্চ করি, তো গুগলে সার্চ করার ক্ষেত্রে আমরা আমাদের যে কিওয়ার্ড দিয়ে বুকমার্কিং করব, তখন গুগল ওই সব কিওয়ার্ডগুলোকে আপনাকে সার্চ রেজাল্টে এনে দেবে। যারা যারা ওই কিওয়ার্ড নিয়ে ব্যাকলিং তৈরি করেছে বা বুকমার্কিং তৈরি করেছে তাদেরকে সর্বপ্রথম এনে দেবে।
তারপর দেখুন গুগল যখন ডেটা আপডেট করে তখন সঞ্চয় করে তখন একে বলা হয় ইন্ডেক্সিং। তো এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, গুগল আমাদেরকে, আমরা যখন একটি জিনিস সার্চ করব তখন গুগল ফাইন্ডিং করে আমাদেরটা সার্চ রিলেটে এনে দেবে যদি আমরা ওই কিওয়ার্ড নিয়ে বুকমার্কিং করে থাকি। ওকে, সামাজিক বুকমার্কগুলি গুগলকে আপনার সামগ্রীগুলি খুঁজে পেতে এবং বুঝতে সহায়তা করে। একটু আগে বলেছি এই জিনিসগুলা। এটি সূচীকরণ প্রক্রিয়াটিকে গতি দেয়। কোনো বুকমার্কের অস্তিত্ব নেই, তার চেয়ে অনুসন্ধান ইঞ্জিনটি আপনার সামগ্রীগুলি দ্রুত সন্ধান করে এবং র্যাঙ্ক করে। তার মানে বুকমার্কিং এর কোনো অস্তিত্ব নেই। আমরা পেলাম কি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পয়েন্ট, বুকমার্কিং এর কোনো অস্তিত্ব নেই, মানে অস্তিত্ববিহীন একটি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে বুকমার্কিং। তার মানে বুকমার্কিং এ আমরা যদি মার্কেটিং করি শুধু জাস্ট আমাদের র্যাঙ্কটা বাড়ানোর জন্য, আমাদের ডিএপি এগুলো বাড়ানোর জন্য, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য আমরা কি করি, ব্যাকলিঙ্ক অথবা বুকমার্কিং করে থাকি। এরপরে দেখুন আমি এখানে রেখেছি ব্যাকলিঙ্কস। হ্যাঁ, আপনার সামগ্রী যখন বুকমার্কিং সাইটে উপস্থিত হয় এটি একটি ব্যাকলিঙ্ক তৈরি করে, লিঙ্কটি মূল ওয়েবসাইটে ফিরে যায়। এগুলি উচ্চমানের ব্যাকলিঙ্কগুলি। এগুলি উচ্চমানের ব্যাকলিঙ্কগুলি মানে হয়ে থাকে। তো মনে করুন আমরা যখন একটি লিঙ্ক দিয়ে ব্যাকলিঙ্ক তৈরি করব বা বুকমার্কিং করব তখন আমাদের একটা সার্চ রেজাল্টে প্রথমে দেখুন ঘুরে মানে একদম কথার মাঝ পেয়েছে কিন্তু আমরা ঘুরে ফিরে একই কথায় চলে আসতেছি। তো দেখুন, তো আমরা যখন সার্চ রেজাল্টে আসবো তখন কিন্তু আমাদের একটা লিঙ্ক দিবে, আমরা যে লিঙ্কটি মার্কেটিং করবো ওই লিঙ্কটাই কিন্তু দেখাবে, কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাদের মূল লিঙ্কে সরাসরি নিয়ে যাবে। এই জিনিসটাই কিন্তু আমি এখানে বোঝাতে চেয়েছি। ওকে, তারপর দেখুন ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, একটি সামাজিক বুকমার্ক আপনার সাইটে ট্রাফিক বাড়িয়ে তুলতে পারে, এটা আমরা আগেই পড়েছি। আপনি আপনার ব্রাউজারে সেট করেছেন বুকমার্কগুলি, এটি করতে পারেন না। মনে করুন আমরা একটি ব্রাউজার ইউজ করি, এই যে ব্রাউজার, এই ব্রাউজার কিন্তু বুকমার্ক রয়েছে। তো আমরা যদি এখানে যদি যাই, এখানে কিন্তু আমরা বুকমার্ক দেখতে পাবো। এই যে দেখুন বুকমার্ক, এই হচ্ছে আমাদের বুকমার্ক, এই সাইটগুলোতে আমরা বুকমার্ক দেখতে পাবো। কিন্তু এই বুকমার্কের কাজ আমরা, এই বুকমার্ক দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না। এই যে আমাদের ব্রাউজারে যে বুকমার্কগুলো আছে এই বুকমার্কের দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না, তার জন্য আমাদের আলাদা সাইট করতে হবে। তো এই জিনিসটা আমি এখানে বুঝিয়েছি। ওকে, বুকমার্কগুলি সরাসরি র্যাঙ্কিং এর প্রভাব ফেলে, তবে এটি ট্রাফিক বাড়িয়ে তুলতে পারে। দেখছেন তাহলে বুকমার্কিং আমাদের জন্য কতটা জরুরি। আপনার সামগ্রী, এটা হতে পারে আপনি ইউটিউবের ভিডিওর জন্য বুকমার্ক করতে পারেন, যে কোনো কিছুর জন্য আপনি বুকমার্ক করতে পারেন, সমস্যা নেই। আপনার সামগ্রী যখন কোনো সামাজিক বুকমার্কিং সাইটে উপস্থিত হয় তখন লোকেরা আপনার সাইটে লিঙ্কটি অনুসরণ করে। যদি তথ্যটি আকর্ষণীয় হয় তবে এটি প্রতি মাসে হাজার হাজার নতুন দর্শনার্থীদের দিকে পরিচালিত করতে পারে। তার মানে আপনি যদি একটি এফেক্টিভ এবং ভালো একটি ওয়েবসাইটকে যদি বুকমার্ক করেন আর ওই বুকমার্কটা যদি আপনার গুগল টপে চলে আসে তাহলে প্রতিদিন বুঝেন হাজার হাজার ক্লিক আপনার এখানে নতুন নতুন ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে চলে যেতে পারে। তারপর রয়েছে আমি লিখেছি সোশ্যাল সিগন্যালস। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে আমাদেরকে সিগন্যাল দেয়। গুগল সামাজিক বুকমার্কিং গুলোকে সামাজিক সংকেত হিসেবে গণনা করে। হ্যাঁ, আপনার ব্র্যান্ড জনগণের কাছে কতটা জনপ্রিয় তা তারা অনুসন্ধান ইঞ্জিনগুলোতে সিদ্ধান্ত দিতে সহায়তা করে। তার মানে আমরা যখন কোনো একটা সাইটকে বুকমার্কিং করব তার মানে আমাদের ওয়েবসাইটটা একদম পরিপূর্ণ হতে হবে এ টু জেড। আমরা যদি শুধু একটি ডোমেইন হোস্টিং কিনে যদি বুকমার্কিং করি আমাদেরটা কখনোই গুগল টপে আসবে না, হাজারো বুকমার্কিং করলে আসবে না। তার মানে এখানে আপনি যখন একটা সাইটকে বুকমার্কিং করবেন তখন গুগল আপনার এই বুকমার্ক বা ব্যাকলিংকে সার্চ করবে যে আসলে এই ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, গুগল টপে আসার জন্য পারফেক্ট রয়েছে কিনা। তখন কিন্তু তারা তারা কি করে, তারা নিজে থেকে অনুসন্ধানের ইঞ্জিনগুলোতে আপনারটা প্রমোশন করিয়ে দেয়। আপনার সাইটে হাজার হাজার মানুষকে চালিত সামগ্রী এমন আপনার ডোমেন কর্তৃককে বাড়িয়ে তোলে, মানে ডিএ গুলো বাড়িয়ে তোলে। উচ্চতর কর্তৃক উচ্চ পদমর্যাদার সমান, মানে আপনার অনেক উঁচু স্তরে আপনাকে নিয়ে যায়, অনেক উঁচু স্তরে আপনাকে র্যাঙ্ক পাইয়ে নিয়ে যায়। ব্যাকলিঙ্ক দ্রুত সূচক, সামাজিক সংকেত এবং ট্রাফিক এসিওর জন্য দুর্দান্ত। আমরা কয়টা পেলাম ব্যাকলিঙ্কের জন্য, আমরা কয়টা পেলাম ব্যাকলিঙ্ক। হ্যাঁ, সোশ্যাল সিগন্যালস গুলো আমাদের কি দেয়, ব্যাকলিঙ্ক দেয়। তার মানে বুকমার্কিং গুলো আমাদেরকে কি দেয়, ব্যাকলিঙ্ক দেয়। তারপরে দেয় দ্রুত সূচক দেয়, মানে দ্রুত র্যাঙ্ক করিয়ে দেয়। এরপরে কি দেয়, সামাজিক সংকেত, মানে সামাজিক সংকেতগুলো আমাদেরকে বাড়িয়ে দেয়। তারপর ট্রাফিক বাড়িয়ে দেয় এবং এসিওর জন্য দুর্দান্ত, মানে এসিও একদম 100% করে দেয়, একদম ফ্রেন্ডলি এসিও করে দেয়। ওকে, তো দেখুন আমি এখানে কয়েকটা সাইট লিখেছি, দ্য টপ 10 পপুলার সোশ্যাল বুকমার্কিং সাইট, মানে আমি এখানে 10টা
10টা পপুলার বুকমার্কিং সাইট এখানে উল্লেখ করেছি, যেগুলো নাম আপনারা সবাই সবাই জানেন। তো তারপর আমি নাম উল্লেখ করেছি। দেখুন, এখন আপনি জানেন যে সামাজিক বুকমার্কিং সাইটগুলি দরকারি। আপনি কিভাবে সঠিক চয়ন করবেন, নিজের সামাজিক বুকমার্কিং কৌশলটির জন্য কয়েকটি দরকারি প্ল্যাটফর্ম রয়েছে। তো যেগুলো ওয়ার্ল্ডের আমাদের সবচেয়ে মোস্ট বুকমার্কিং সাইট, এই 10টা আমি বুকমার্কিং সাইটটা আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে টুইটার, তারপর রয়েছে পিন্টারেস্ট, তারপর রয়েছে মিক্স, তারপর রয়েছে ট্রিবল, তারপর রয়েছে ডিক, তারপর রয়েছে রেডডিট, তারপর রয়েছে ফেসবুক, তারপর রয়েছে পকেট, তারপর রয়েছে স্ল্যাশ ডট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এই সব। লাস্ট 10 নম্বরটা হবে আপনার লিঙ্কডইন। 10 নম্বর এখানে সম্ভবত মুছে গেছে, 10 নম্বরটা হবে লিঙ্কডইন। তো আশা করি আপনারা সবচেয়ে পপুলার 10টা সাইটের আপনারা অলরেডি পেয়েছেন। তো এগুলা কিন্তু আপনারা গুগলে, এগুলা কিন্তু আমি আমি নিজে থেকে কোনো একটি কথা বলতেছি না, এগুলো সবগুলো কিন্তু আমার গুগল থেকে কালেকশন করা। সবগুলাই কিন্তু আমার গুগল থেকে কালেকশন করা। তো আপনারা গুগলে যদি সার্চ দেন সোশ্যাল সিগন্যালস, ঠিক আমি যেভাবে হুবহু দিয়েছি ওইভাবে কিন্তু দেখবেন গুগল আপনাকে দিচ্ছে হুবহু। অনেক অনেক ইউটিউবে ভিডিও দেখবেন, তারা বানিয়ে বানিয়ে অনেক কিছু কথা বলে, কিন্তু এখানে একটাও কথা বানানো নয়, সবগুলা গুগল থেকে কালেক্ট করা। সবগুলাই হচ্ছে গুগল থেকে কালেক্ট করা। ওকে, তো আমরা এতক্ষণ সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে সব বিষয় আদি জানলাম। তার তার আমাদের সোশ্যাল বুকমার্কিং করলে কতটুকু জরুরি, বা আমাদের এই বুকমার্কিং করলে কি কি আমাদের হতে পারে, ট্রাফিক জেনারেট হতে পারে কিনা, হ্যাঁ, এই সবগুলো আমরা জানলাম। তো এখন আমরা সাধারণত কাজে লেগে যাব। তো কাজে লাগার আগে আমি সর্বপ্রথম আপনাকে সোশ্যাল বুকমার্কিং এর জন্য শিট রেডি করে দেখাবো। সোশ্যাল বুকমার্কিং এর জন্য শিট রেডি করে দেখাবো। তো সোশ্যাল বুকমার্কিং এর জন্য আপনারা কিভাবে শিট রেডি করবেন, এই শিটটা কিন্তু আপনাদের নিজেদের জন্য। এই শিটটা আপনাদের নিজেদের জন্য। আপনারা কমসে কম 100টা সাইটে জয়েন হয়ে থাকবেন। আপনারা কমসে কম 100টা সাইটে জয়েন হয়ে থাকবেন। সর্বপ্রথম 100টা সাইটগুলোতে আপনি জয়েন হয়ে থাকবেন। তো জয়েন হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই শিট থাকতে হবে। এই শিটগুলো আপনার, এই শিটগুলো কখনোই বাইরকে দেবেন না। বাইরে যদি আপনাকে দেখতে চায় যে আপনার কতটা জায়গায় সোশ্যাল আপনি ব্যাকলিঙ্ক সাইটগুলোতে জয়েন আছেন, আপনি তখন স্ক্রিনশট দিয়ে বাইরকে দেখাবেন। ওকে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভ থেকে আমরা এখানে ক্লিক দিচ্ছি নিউ। নিউ থেকে আমরা ক্লিক দিচ্ছি গুগল শিট। তারপরে দেখুন এখানে লেখা আছে স্প্রেডশিট। এখানে আমরা লিখবো, মনে করুন এই শিটটা তো আমাদের, এই শিটটা আমাদের। তো আমি এখানে লিখবো মাই সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। ওকে, তো এখন আমি এখানে লিখে লিখে নিলাম যে মাই সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। তার মানে কোনো বায়া যদি আমাদেরকে কাজ দেয়, সেক্ষেত্রে আমরা এই শিটের ভিতরে গেলেই আমরা আমাদের আমরা মানে কোন কোন জায়গায় জয়েন আছি বা কোন কোন সাইটগুলোতে জয়েন আছি আমরা এই জিনিসটা দেখতে পাবো। ওকে, তো সম্ভবত আপনি এখানে এখানে লিখবেন বুকমার্ক। আপনি এখানে লিখবেন বুকমার্ক বুকমার্ক বা আপনি এখানে লিখতে পারেন ব্যাকলিঙ্ক সাইট নেম। ব্যাকলিঙ্ক সাইট নেম। ওকে, এরপরে আপনি এখানে লিখতে পারেন ব্যাকলিঙ্ক সাইট লিঙ্ক। ব্যাকলিঙ্ক সাইট লিঙ্ক। এরপরে আপনি এখানে লিখতে পারেন আইডি, মানে আপনি কোন আইডি থেকে জয়েন আছেন, বা এখানে দিতে পারেন আপনি ইউজার নেম। ইউজার নেম দিতে পারেন, আবার দিতে পারেন আপনি জিমেইলও দিতে পারেন। ইউজার নেম দিতে পারেন, আবার জিমেইলও দিতে পারেন। ওকে, এরপরে আপনি এখানে লিখবেন পাসওয়ার্ড, মানে আপনি কোন পাসওয়ার্ড ইউজ করেছেন আপনার ব্যাকলিঙ্কের জন্য। তো পাসওয়ার্ড দিবেন। এরপরে এখানে লিখবেন আপনি ডিএ, তারপরে এখানে লিখবেন আপনি পিএ, তারপরে এখানে লিখবেন অ্যালেক্সা র্যাঙ্কিং। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টাই আপনার জন্য যথেষ্ট। এর পরবর্তীতে আমরা আরো অনেকগুলা এখানে এই জায়গায় আনতে পারবো, আরো অনেক সিস্টেম আমরা এখানে অ্যাড করতে পারবো। ওকে, তো আমি এইগুলো একটু সাজিয়ে নিই। ওকে, আমি এগুলো একটু বোল্ড করে দিই।
আমি আজকে কিন্তু ডিজাইন আকারে দেখাচ্ছি না, আপনারা সবাই হয়তো গুগল শিটে কিভাবে ডিজাইন করবেন আপনারা সবাই ইতিমধ্যে অনেক আপনারা হয়তো আমি একটি ক্লাসে দেখিয়েছি, আপনারা অনেক ট্রাই করেছেন, আর আরেকটু আপনারা মনোযোগ দিলে এখানে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন এই গুগল শিটের মধ্যে। ওকে, এখন সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো আমরা কিভাবে খুঁজে পাবো, এই শিটটা কিন্তু আমাদের জন্য রেডি করতেছি। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে, এখন তো আমাদেরকে বায়ার কোনো কাজ দেবে না, এখন কিন্তু আমরা এই কাজগুলো শিখতেছি বা শিখবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্লাস শেষে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা আপলোড হবে, আপনারা ক্লাসে যদি দেখে যদি বুঝে যান ওয়েল, আর যদি বুঝতে না পারেন আপনারা আবার ভিডিও দেখে রিপিট করতে পারেন। তো ক্লাস শেষে আপনারা এরকম একটা শিট আপনাদের নিজেদের জন্য রেডি করবেন, আর ওই শিটের মধ্যে 100টা সাইটে আপনারা জয়েন হয়ে থাকবেন, 100টা সাইটে আপনারা জয়েন হয়ে থাকবেন, এই শিটটা হচ্ছে আপনার নিজের জন্য। ওকে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি গুগলে। আর তার আগে আমি আপনাদের বলে দিই, একজন বায়ার যখন আপনাকে কাজ দিবে, এই যে ব্যাকলিংকের জন্য কাজ দিবে, সে আপনাকে কিভাবে কাজটা দিতে পারে, সে আপনাকে কাজটা কিভাবে দিতে পারে বা সে আপনাকে কি কি দিতে পারে। প্রথমত হচ্ছে সে আপনাকে দিবে তার ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক, তারপর বায়ার আপনাকে দিতে পারে ক্যাটাগরি, তারপর বায়ার আপনাকে দিতে পারে ট্যাগ, তারপর বায়ার আপনাকে দিতে পারে টাইটেল, তারপর বায়ার আপনাকে দিবে ডেসক্রিপশন। এই কয়েকটা জিনিস বায়ার আপনাকে দিবে। সর্বপ্রথম দিবে ওয়েবসাইট লিংক, হ্যাঁ, কারণ ওয়েবসাইট লিংক ছাড়া তো আপনি তার জন্য কাজ করতে পারবেন না, সে দিবে আপনাকে ওয়েবসাইট লিংক। হ্যাঁ, তারপরে আপনাকে দিতে পারে সে ক্যাটাগরি, তারপরে সে আপনাকে দিতে পারে ট্যাগ, তার রিলেটেড প্রোডাক্ট রিলেটেড ট্যাগ, তারপরে সে আপনাকে দিবে টাইটেল এবং তারপর দিবে ডেসক্রিপশন। এই 5টা জিনিস বায়ার আপনাকে দেবে, আর এই 5টা জিনিস আপনাকে ব্যাকলিংকের জায়গাগুলোতে কাজ করতে হবে। ওকে, তো মনে করুন এখানে বায়ার আমাকে দিল ওয়েবসাইট লিংক দিয়ে দিল www.onlineearning, বা মনে করুন আমি আরেকটা সাইটের জন্য কাজ করি, মনে করুন যে কোনো আমি একটা সাইট নিয়ে নিই। আচ্ছা, যাই হোক, আগে আমরা বুকমার্কিং সাইটগুলো বের করে নিই, তারপর আমরা প্রোডাক্টগুলো বের করবো। তো আমরা তো ইতিমধ্যে জেনে ফেললাম যে বায়ার আমাদেরকে কি কি দিতে পারে, বায়ার আমাদেরকে এই 5টা লিংক দিতে পারে। ওকে, তো আমরা নতুন একটা ট্যাব ওপেন করবো বুকমার্কিং সাইটগুলোতে জয়েন হওয়ার জন্য। তো আমরা সরাসরি চলে যাব গুগলে। তো আমি এখান থেকে গুগল সার্চ দিচ্ছি, গুগলে চলে আসলাম। আসার পর জাস্ট আমি এখানে, আচ্ছা একটু ধরেন এখানে সমস্যা দিচ্ছি, এবার ঠিক আছে। তো এরপর আমরা যে জিনিসটা করবো, আমরা সরাসরি চলে আসলাম গুগলে। তো গুগলে আসার পর আমরা এখানে সার্চ করব সোশ্যাল বেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট। আমি কি লিখে সার্চ করলাম, বেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট লিখে আমি সার্চ করব। তো দেখুন আমরা যখন বেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট লিখে সার্চ করলাম, তো আমাদের এখানে অনেক রেজাল্ট শো হচ্ছে। এখানে আছে 1300 প্লাসের উপর সোশ্যাল বুকমার্কিং সাইট, এখানে আছে 130টা সোশ্যাল বুকমার্কিং সাইট, তো এখানে আছে 90 প্লাসের উপর বুকমার্কিং সাইট। এটা হচ্ছে টপ সোশ্যাল বুকমার্কিং সাইট, মানে টপ সাইটগুলো। ওকে, এরপর দেখুন এখানে কিন্তু আমরা অসংখ্য বুকমার্কিং সাইটগুলো পাচ্ছি, অসংখ্য। এখানে বুকমার্কিং সাইটগুলোর কোনো অভাব নেই, এখানে বুকমার্কিং সাইটে কোনো অভাব নেই। ওকে, তো এখানে দেখুন এখানে আছে 1300 প্লাসের উপরে। তো আমি আপনাদেরকে বলেছি যে 100টা সাইটগুলোতে জয়েন হলেই আপনাদের আপাতত যথেষ্ট। তো এখানে যদিও 1300 প্লাস থেকে থাকে, আপনাকে অনেক সাইটে ঢুকতে দেবে না, অনেক সাইট আপনাকে ঢুকতে দেবে না। তো যেগুলো সাইট আমাদেরকে ঢুকতে দেবে না, এইগুলো সাইটে আমরা কিভাবে জয়েন হবো তাও আমি আপনাকে দেখাবো আজকে। ওকে, তো মনে করুন যে এখানে 1300 প্লাস আছে, অন্তত পক্ষে আপনার 1300 মধ্যে যদি 1200 যদি সাইটগুলো যদি নষ্ট হয়ে থাকে, তো আপনি তো 100 সাইটে জয়েন হতে পারবেন। আমাদের দরকার 100 সাইট, তো আপনি 100 সাইটে জয়েন হতে পারবেন। তো আমি সর্বপ্রথম যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি 1300 প্লাস সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2020 উইথ হাই ডিএ এবং পিআর। তো আমরা এই সাইটে ওপেন দিচ্ছি। তো এই সাইটে ওপেন দেওয়ার পর আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখুন এখানে অসংখ্য আমরা বুকমার্কিং সাইট পাচ্ছি, অসংখ্য আমরা বুকমার্কিং সাইট পাচ্ছি, হাজার বুকমার্কিং সাইট এখানে পেয়ে যাচ্ছি। এই যে দেখুন, প্রথমত পাচ্ছি স্ল্যাশ ডট, তারপর পাচ্ছি ফ্রাক, তারপর পাচ্ছি পিন্টারেস্ট,
হ্যাঁ, দেখুন অসংখ্য অসংখ্য এরপর ফ্লক বিডি, অসংখ্য অসংখ্য বুকমার্কের সাইট আমরা পাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এইসব সাইটগুলোতে আপনার কিভাবে জয়েন হবেন এবং জয়েন হয়ে কিভাবে আপনার জন্য একটি শিট তৈরি করবেন। তো আমি এই সাইটটা সর্বপ্রথম ওপেন দিচ্ছি। তো দেখুন আমি সাইটটা ওপেন করলাম। ওপেন করার পর আপনি সরাসরি চলে যাবেন, এখানে দেখুন একদম একদম ডান পাশে লগ ইন অর সাইন আপ। আমাদের এখানে দেখাচ্ছে লগ ইন অর সাইন আপ। তো আমরা যেহেতু আমরা এখানে নতুন, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, সাইন আপ অপশনটিতে ক্লিক করব। তো সাইন আপ অপশন ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, যেভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি ওইরকম একটা ফর্ম চলে আসবে। প্রথমত হচ্ছে নিকনেম, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, জব টাইটেল, কোম্পানি সাইজ, কোম্পানি নেম, কান্ট্রি, এই সবগুলো আমরা ফিল আপ করে দেবো। তো দেখুন আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা দেবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, মনে করুন আমি এখানে আমার এই নাম দিয়ে দিলাম, নিকনেম এটা দিয়ে দিলাম, তো আমার ফুল নেম এটা দিয়ে দিলাম। তো এখানে আমার ইমেল দিয়ে দিলাম, এখানে আমার ইমেল দিয়ে দিলাম, তো এখানে আমার ফোন নাম্বারটাও দিয়ে দিই, আমার ফোন নাম্বারটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে জব টাইটেল, তো আমি এখান থেকে আমার জব টাইটেল দিয়ে দিই, মনে করুন এখান থেকে যে কোনো একটা টাইটেল দিয়ে দেবো। আমি ম্যানেজারটা সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা দিলেই চলবে। এরপর কোম্পানি সাইজ এখান থেকে আমি করে দিলাম একটু, হ্যাঁ। তো আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি। কোম্পানি নেম এখান থেকে মনে করুন আমার এই নামটা আমি দিয়ে দিলাম, আপনারা যে কোনো নাম দিলেই চলবে, যে কোনো নাম, আপনার নামই যদি কোম্পানি নাম দিয়ে দেন তাতেই চলবে। ওকে, তারপর এখান থেকে ক্লিক করবো আই এম নট এ রোবট অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে মোটরসাইকেল দেখাচ্ছে, আমরা মোটরসাইকেলটা সিলেক্ট করে নিই। তারপর এখান থেকে নেক্সট, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করে দেব। তো দেখুন দ্য নিকনেম মিন্টু অ্যানাদার সিমিলার টু ইট, মানে আমার এই নামে বা আমার এই জিমেল নামে একটি অ্যাকাউন্ট আছে। তো আমি জিমেলটা চেঞ্জ করে দিই। আমি জিমেলটা চেঞ্জ করে দিলাম। ওকে, তো এবার দেখি তো হয় কিনা। ক্রিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা আমাকে নিকনেম চেঞ্জ করার জন্য বলছে, তো আমি নিকনেমটা চেঞ্জ করে দিই। মনে করেন এখানে করে দিলাম আজিম 1। এবার দেখি তো, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখুন অলরেডি আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এই অ্যাকাউন্টটা আমরা কি করব, আমাদের জিমেলে গিয়ে অ্যাক্টিভ করে দেব, আমাদের জিমেলে গিয়ে অ্যাক্টিভ করে দেব। তো এখন সরাসরি আমাদের জিমেলে আমি চলে যাচ্ছি। ওকে, এই দেখুন স্ল্যাশ ডট থেকে আমাদের একটা মেইল চলে আসছে। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা পেলাম কি, এটা হচ্ছে আমাদের রিসেট কোড তারা পাঠিয়েছে এবং আমাদের ইউজার নেমটা হচ্ছে কি, এই যে দেখুন এখানে আমাদের ইউজার নেমও তারা দিয়েছে। এখানে তারা সম্ভবত আমাদের ইউজার নেম দিয়েছে, না দিলে সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখানে ইউজার নেম আমাদের দেয়নি। তো জাস্ট আমরা কি করব, এখানে তারা যে লিঙ্কটা আমাদেরকে পাঠিয়েছি ওই লিঙ্কে আমরা ক্লিক করব। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাচ্ছি আরেকটা সাইটে, আমরা চলে যাচ্ছি আরেকটা সাইটে আমরা চলে যাচ্ছি। তো দেখুন এখানে আছে লগ ইন সিজন। তো আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারবো। তো যেটা আছে এইটা থাক। তো ফলোইং মি এভরিহোয়ার, এটা যেভাবে আছে এইভাবে থাক। তো আমরা জাস্ট কি করবো, পাসওয়ার্ডটা রিসেট মারবো। তো এখন রিসেট কোডটা আমরা কিভাবে পাবো? তো রিসেট কোডটা আমরা যদি আমাদের জিমেলে যাই, যাওয়ার পর এই যে দেখুন আমাদের ইয়োর টাইম লিমিটেড পাসওয়ার্ড রিসেট কোড ইজ, এই আমাদের রিসেট কোডটা তারা পাঠিয়েছে। এই রিসেট কোডটা আমরা কপি করব। কপি করে আমরা অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা রিসেট কোডটা বসিয়ে দেবো। তারপর এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিব এবং নিউ পাসওয়ার্ড দিব, আমাদের নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার মতো পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন। ছোট হাতের, বড় হাতের, ছোট হাতের এবং একটা সংখ্যা দিয়ে দিলাম। তো যদি আমাদের পাসওয়ার্ডে যদি কোনো ভুল থাকে তারা আমাদেরকে বলে দেবে। তো আমি এখানে চেঞ্জ লগ ইন এই অপশনে ক্লিক করছি। ওকে, দেখুন প্রেফারেন্স চেঞ্জ, মানে আমাদের এই অ্যাক্সেসটা হয়েছে। তো আচ্ছা আমাদের এই আজিম 1 হচ্ছে আমাদের ইউজার নেম। তো এখন থেকে তো আমাদের স্ল্যাশ ডট থেকে কোনো মেইল আসছে কিনা, বা আমরা স্ল্যাশ ডট অপশনে আমাদেরকে ঢুকতে দেয় কিনা একটু দেখি। আমরা সরাসরি যদি চলে যাই লগ ইনে যাওয়ার পর,
আচ্ছা, লগইনে যাওয়ার পর এখানে দেখুন আমরা লগইনে যাওয়ার পর সরাসরি কিন্তু আমাদের আজিম ওয়ান আমাদের সাইটে আমরা চলে আসছি। তার মানে আমাদের সাইটে অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবার আমরা আমাদের এখানে পুরো পুরো সাইটটা আমরা কি করব, সেট আপ করবো। পুরো সাইটটা আমরা সেট আপ করবো। তো কিভাবে করব, এখানে আপনার এইম এইম আপনি বসাবেন, আপনি কি এইম আছে, হ্যাঁ, বা আপনার যদি এগুলা লাগবে না, এইম আইসিকিউ এগুলার কোনো প্রয়োজন নেই। তো হোম পেজে আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে, হ্যাঁ, আপনার ফেসবুকের প্রোফাইলটা এখানে বসিয়ে দেবেন। হোম পেজে আপনার ফেসবুকের প্রোফাইলটা এখানে বসিয়ে দিবেন। ইয়াহু আইডি লাগবে না, তারপর যাবে লাগবে না, তারপর পাবলিক ক্যালেন্ডার আমাদের কোনো প্রয়োজন নেই, মোবাইল টেক্সট লাগবে না। তারপর এখানে আপনি এখানে জাস্ট বায়োডাটা বসিয়ে দিবেন। যে কোনো মনে করুন যে আইএমএ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আইএমএ প্রফেশনাল প্রফেশনাল ডিজিটাল, আজকে ক্লাসটা একটু লম্বা হবে, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, একটু দিয়ে দিলেন। তো পাবলিককে আমাদের কোনো প্রয়োজন নেই, তো সেভ ইউজার অপশনে ক্লিক করে দেন। আচ্ছা, এখানে মিডিয়া ভুল আছে, তো এখানে সেভ ইউজারে ক্লিক করে দেবেন। তো আমাদের এটা সেভ হয়েছে। তো আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, অ্যাকাউন্টে যদি যাই, তো এই আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। তো এগুলো আমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এগুলো আমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তো আমরা এখন অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি। এভাবে আপনারা প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার কাজ কি? অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার কাজ হচ্ছে আপনার এই সাইটটাকে কপি করে নিয়ে যাওয়া। তো আমরা এই সাইটে জয়েন হয়েছি স্ল্যাশ ডট, তো আমরা স্ল্যাশ ডট ওআরজিটা কপি করে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গুগল শিটে। যাওয়ার পর এখানে ব্যাকলিঙ্ক সাইট নেম, এখানে পাচ্ছি ব্যাকলিঙ্ক সাইট লিঙ্ক, তো লিঙ্কের জায়গায় আমরা লিঙ্কটা বসিয়ে দেবো। ওকে, তো আমাদের সাইটের নাম হচ্ছে স্ল্যাশ ডট, তো আমরা এখানে লিখে দেবো স্ল্যাশ ডট, হ্যাঁ, লিখে দিলাম। ওকে, স্ল্যাশ ডট আমরা লিখে দিলাম। এরপর আমাদের রয়েছে ইউজার নেম। ইউজার নেম দিতে পারেন, আবার জিমেলও দিতে পারেন। ইউজার নেম দিলেও আপনি লগ ইন হতে পারবেন, আবার জিমেল দিলেও লগ ইন হতে পারবেন। তো এখানে আমরা ইউজার নেম দিয়ে দিলাম আজিম ওয়ান। আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড কিভাবে দিবেন? তো দেখা গেছে যে অনেক সময় বায়ারকে যখন আপনি শিট যখন দেখাবেন, তখন কিন্তু আপনার পাসওয়ার্ড যদি এখানে ওপেন রাখেন, তাহলে পাসওয়ার্ড তো অলরেডি বায়ার পেয়ে যাবে। তখন আপনার আইডিটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, আপনার এই বুকমার্কিং সাইটটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। সেই জন্য আপনি যে জিনিসটা করবেন, তো আপনি যে পাসওয়ার্ডটা লিখবেন, মনে করুন আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি, মনে করুন এগুলো আমি ঠিক করে দিই, আমি একটু পাসওয়ার্ড দিয়েছি। আর বাকি যেগুলো পাসওয়ার্ড আছে এগুলো আমি কি করব, যত অক্ষরে আমি পাসওয়ার্ড দিয়েছি অত অক্ষরে আমি একটি স্টার চিহ্ন দিয়ে দেব। যত অক্ষর এই ফাউজুলের পরে যেগুলো আমার বাকিগুলো যে পাসওয়ার্ড থাকবে, ওই পাসওয়ার্ডটা আমি কি করব, একটি নাম্বার দিয়ে দেব। তো মনে করুন আমি এখানে দিয়ে দিলাম স্টার, হ্যাঁ, তারপর 1। ঠিক আছে, এইভাবে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর মনে রাখবেন, পাসওয়ার্ডটা আপনারা এখানে না রেখে আপনারা আলাদা একটা ড্রাইভে রাখতে পারেন, আলাদা একটা সিডি রাখতে পারেন। যে আমার বুকমার্কিং এর যতগুলো সাইট আছে, প্রত্যেকটা সাইটের জন্য আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করেছি, এবং একটা আপনারা সব সময় একটা ইউজার নেম, একটা জিমেল এবং একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন বুকমার্কিং সাইটগুলোর জন্য। সেই ক্ষেত্রে আপনারা যে কোনো সময় যে কোনো সাইট বুকমার্কিং সাইটগুলোতে যদি আপনারা জয়েন হন, আপনারা একই ইউজার নেম এবং একই পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। জি স্যার। তো আমরা আমরা কি পেলাম, এই শীটটা কিন্তু আমাদের নিজেদের জন্য। এখানে আমরা স্ল্যাশ ডট সাইটগুলো আমরা নাম আনলাম, তারপর ব্যাকলিঙ্ক আমরা যে সাইটে জয়েন হয়েছি এই সাইটটা নিয়ে আসলাম, তারপর আমাদের জিমেলটা নিয়ে আসলাম, জিমেল অথবা ইউজার নেম নিয়ে আসলাম, তারপর আমাদের পাসওয়ার্ড, এটা আমাদের জন্য। এখন যদি কোনো বায়ার যদি আমাদেরকে কাজ দেয়, তখন আমরা এই শীটটা ওপেন করব, ওপেন করে জাস্ট স্ল্যাশ ডটে চলে গেলে কিন্তু আমরা আমাদের সাইটে নিয়ে যাবে। এই দেখুন, সরাসরি আমাদের সাইটে ঢুকে দিয়েছি, সরাসরি আমাদের সাইটে নিয়ে আসছে। এখন এখান থেকে আমরা বাইরের কাজটা করতে পারবো, অনায়াসে বাইরের কাজটা করতে পারবো। তো আমি আরেকটা সাইটে আপনাদেরকে লগ ইন হয়ে মানে সাইন আপ করে দেখাচ্ছি। মনে করুন এখান থেকে আমি www.frag.com এ অ্যাকাউন্ট তৈরি করবো। তো frag.com আমি ওপেন দিচ্ছি। ওকে, তো আমাদের সামনে frag.com ওপেন হয়েছে। তো এখন আমি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, এই frag.com এ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমি এখানে সাইন আপ অপশনে ক্লিক দিচ্ছি। তো সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর আমি একটু নিচে যাব, যাওয়ার পর এখানে আমার জিমেইল
হ্যাঁ, তারপর আমার সবগুলো আমি এখানে ফিল আপ করে দেবো, সবগুলো আমি এখানে পরিপূর্ণভাবে ফিল আপ করে দেবো। এই যে দেখুন সবগুলো এখানে আমাদের পিকচারের ইউআরএল দিতে হবে, বা নতুবা আমাদের একটি পিকচার আপলোড করতে হবে, তারপর আমাদের বায়োডাটা লিখতে হবে। আচ্ছা, এখানে আমি অ্যাকাউন্ট আছে কিনা একটু দেখি। আচ্ছা, নেই। তো আমি দেখাচ্ছি, মনে করুন আমি আমার জিমেলটা দিই। ওকে, তারপর ওই জিমেলটা আমি আবার এখানে বসাচ্ছি, এগেইন জিমেল চাচ্ছি আমি এখানে বসাচ্ছি। তারপর লগ ইন, তো আমরা লগ ইন বলতে ইউজার নেম আমাদের এখানে চাচ্ছে, তো আমি এখানে দিয়ে দিলাম আজিম 1। তারপর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এগেইন পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে পিকচার ইউআরএল দিতে হবে, নতুবা পিকচার একটা আপলোড করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার আপলোড করে দিই। মনে করুন এখান থেকে আমি যে কোনো একটা পিকচার আপলোড করে দিই। ডাউনলোড, মনে করুন এই পিকচারটা আমি আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিলাম। তারপর সিটি এখানে দিতে হবে, আমি আমার সিটিটা দিয়ে দিলাম সিলেক্ট। তো আপনারা আপনাদের সিটিটা বসাবেন। এরপরে এখানে কিছু বায়োডাটা লিখবেন, তো আমি এখানে লিখলাম আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিয়ে দিলাম। এরপর এখানে আমি কি করব, আমার ফুল নেম এখানে বসাবো, তো আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম। আপনারা আপনাদেরটা দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ আছে, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো আপনাদের যে ডেট অফ বার্থ আছে এই বার্থটা দিয়ে দিবেন। আমি এখানে যে কোনো একটা দিয়ে দিই, মনে করুন এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিই। তারপর কি করবেন, এখান থেকে ক্রিয়েট ইউজার অপশনে ক্লিক করে দেবেন, ক্রিয়েট ইউজার। তো আমি এখান থেকে ক্রিয়েট ইউজার ক্লিক দিচ্ছি। যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের ভুল হয়, তারা আমাদেরকে বলে দেবে যে আমাদের কোন কোন জায়গায় ভুল আছে। স্যার ডান দিকে দুটো টিক মার্ক মনে হয় দিতে হবে পাবলিকে। আচ্ছা আচ্ছা, পাবলিক, হ্যাঁ পাবলিক, এগুলো তো পাবলিক না দিলেই চলবে, তো এগুলো সম্ভবত নিচে তারা আপডেট করেছে। আচ্ছা, যাই হোক, ক্রিয়েট ইউজার সামথিং হিয়ার, পাসওয়ার্ড চেঞ্জ করে আমাদের এখানে পাসওয়ার্ড নেই দেখাচ্ছে, এই যে পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট ইউজার, এগুলো হচ্ছে আমার ফুল নেম এবং লোকেশন পাবলিক হবে কিনা সেই জিনিসটা তারা এখানে দেখাচ্ছে, আর কোনো কিছু না। বা আমার জিমেলটা পাবলিক দেখাবে কিনা সেই জিনিসটা তারা এখানে দেখাচ্ছে। আচ্ছা, পাসওয়ার্ড ইজ টু ইজি জেনুইন টু সামথিং হাই এন্ড কমন ওয়ার্ড রিটেন নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমাদের পাসওয়ার্ডের সমস্যা আছে, আমরা পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট ইউজার। ওকে, যাই হোক, আমাদের সম্ভবত পাসওয়ার্ডে কোনো জায়গায় সমস্যা আছে। আচ্ছা, যাই হোক, এই সাইড বাদ দেন, আমরা আরেকটা সাইডে দেখাচ্ছি। প্রাক আমরা ডিজুনে দেখাচ্ছি, dijun.com। ওকে, তো dijun.com-এ কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, জাস্ট এখান থেকে জয়েনে ক্লিক করে দেবেন। ওকে, তারপর এখানে বিজনেস নেম, ইউজার নেম, সিলেক্টেড পাসওয়ার্ড, ফুল নেম আমি এখন ফিল আপ করে দেখাচ্ছি। বিজনেস ইমেল, তারপর ইউজার নেম, তারপর এখানে পাসওয়ার্ড, ওকে। তারপর এখানে আমাদেরকে ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওকে আমরা ফিল আপ করে দিয়েছি।
এরপর আমরা জব টাইটেল দিয়ে দিব, মনে করুন আমি এখানে জব টাইটেল দিলাম ম্যানেজার, হ্যাঁ। তারপর এখানে কোম্পানি সাইজ এখান থেকে যে কোনো একটা আমি দিয়ে দেবো, তারপর এখানে মার্কেটিং সেলস সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে আই কনফার্ম, তারপর জয়েন। আমাদেরটা একটু লোডিং হচ্ছে। ওকে, তারপর আমি সেভে ক্লিক দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে জিমেইলে একটা মেসেজ চলে গেছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জিমেইলে। এই যে দেখুন ডিজুম থেকে আমাদের একটা মেসেজ আসছে। তো জাস্ট এখানে ভ্যালিডেট ক্লিক করে দেবো। ওকে, তো দেখুন এখানে আছে ডেইলি উইকলি। তো আমরা উইকলিটা সিলেক্ট করব। সিলেক্ট করবো, এখানে আমাদের কিছু সিলেক্ট করতে হবে, মনে করুন বিগ ডাটা। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। নাও চাইলে, যদি দিতে না চান তাও কোনো সমস্যা নেই, যদি দিতে না চান তাও কোনো সমস্যা নেই। তো অলরেডি আমাদের ডিজনি অ্যাকাউন্ট তৈরি হয়েছে, দেখুন আপনারা জাস্ট প্রোফাইলগুলো সেট আপ করতে পারবেন। ফেসবুকে যেরকম আমরা প্রোফাইল সেটিংস এগুলো করে থাকি, এই যে দেখুন এডিট প্রোফাইল গেলে আপনি এখানে প্রোফাইল অ্যাড করতে পারবেন। এডিট প্রোফাইলে গেলে এই যে দেখুন আপনার প্রোফাইল, এই যে জব টাইটেল, আপনি এগুলো বায়োডাটা, ট্যাগলাইন, হ্যাঁ, ওয়েবসাইট, এগুলো এখান থেকে আপনার ফিল আপ করতে পারবেন। ওকে, যাই হোক, তো এখন আমরা ডিজুন অ্যাকাউন্ট তৈরি করলাম। তো এখন আমরা ডিজুনের কি করব, লিঙ্কটা আমাদের শিটে নিয়ে যাব। এখন এই হচ্ছে আমাদের ডিজুন, কপি করলাম। কপি করে আমরা সরাসরি আমাদের গুগল শিটে চলে যাই। এখান থেকে আমি ডিজুনের লিঙ্কটা দিয়ে দিলাম। তো আমরা ডিজুনের জয়েন হয়েছি, এখানে দিয়ে দিলাম ডিজুন। তারপর এখানে আছে আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, মনে কোনো পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। Okay, তো এই হচ্ছে আমাদের শীট। এভাবে আপনারা 100টা শীট বাইরের জন্য রেডি করবেন। এখন কথা হচ্ছে ডিএ এবং পিএ এবং অ্যালেক্সা র্যাঙ্কিং আমরা কিভাবে পাবো? এই সাইটগুলোতে তো ডিএ, পিএ, অ্যালেক্সা র্যাঙ্কিং কোনো কিছু নেই। ডিএ এবং পিএ কিভাবে পাবো? তার জন্য আপনি কি করবেন, নতুন আরেকটি ড্যাশবোর্ড ওপেন করবেন। ওপেন করে আপনি সরাসরি চলে যাবেন গুগলে। যাওয়ার পর আপনি জাস্ট এখানে লিখবেন ডিএ চেকার লিখে সার্চ করবেন, বা ডিএ পিএ চেকার, বা ডিএ চেকার লিখে যদি সার্চ করেন, চেকার লিখে সার্চ করার পর এখানে আপনি দেখতে পাবেন ডোমেইন অথরিটি চেকার, ডিএ চেকার, চেক ডোমেইন, এই অপশনটাতে আপনি বেছে নেবেন। তো দেখুন এখানে আমাদের সাইটটা চলে আসছে। এটা হচ্ছে ওয়েবসাইট এসইও চেকার। এখানে জাস্ট আপনি লিঙ্কটা দিবেন। মনে করুন আমি এই সাইটের এই /.org আমি কি করব, ডিএ এবং পিএ এবং অ্যালেক্সা র্যাঙ্কিং জানতে চাইবো। সেক্ষেত্রে আমি এই সাইটটা কপি করে আমরা জাস্ট আমাদের এই ডোমেইন চেকারে চলে যাব। যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা জাস্ট কি করব, আই এম নট এ রোবট অপশনে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে চেক অপশনে ক্লিক করে দেব। ওকে, তো দেখুন আমাদের এই /.এর ডিএ চলে আসছে, পিএ চলে আসছে, টিবি চলে আসছে, কিউবি চলে আসছে, পিকিউ চলে আসছে, এমটি চলে আসছে, এসএস, ওএস এবং আমাদের এই /.এর বয়স পর্যন্ত চলে আসছে, এবং আমাদের অ্যালেক্সা র্যাঙ্কিং চলে আসছে। মানে যতটুকু প্রয়োজন, এখানে যদি 100টা জিনিসের কথা বলে আপনি 100টা জিনিস পেয়ে যাচ্ছেন। তো আমি আপাতত এখান থেকে নিচ্ছি ডিএ। তো আমাদের ডিএটা হচ্ছে 91, আমি নিয়ে নিলাম 91। তো আমাদের ডিএটা আমি পেয়েছি। তো আমাদের ডিএটা এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে পিএ, হ্যাঁ, আমরা পিএ, তো পিএটা এখানে হচ্ছে 75, আমি নিয়ে নিলাম। ওকে, আমরা পিএটাও পেয়ে গেলাম। এরপর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। তো অ্যালেক্সা র্যাঙ্কিং আমরা যদি এখানে যাই, তো এখান থেকে আমরা অ্যালেক্সা র্যাঙ্কিং পেয়ে যাবো। আবার যদি বলে আপনি যে সাইটে মার্কেটিং করেছেন এই সাইটের বয়স কত হবে, আমরা বয়সও দিতে পারবো। এই সাইটের ওএস কত হবে, আমরা ওএস দিতে পারবো। এসএস কত আছে, ওএসএসও দিতে পারবো। টিএফ কত আছে, সিএফ কত আছে, আইএক্স কত আছে, ডিএফ কত আছে, সবগুলো আমরা অনায়াসে দিতে পারবো। ওকে, যাই হোক, তো অ্যালেক্সা র্যাঙ্কিংটা আমরা নিয়ে নিই এখান থেকে। ওকে, অ্যালেক্সা র্যাঙ্কিং কপি করলাম, তো আমরা এখান থেকে নিয়ে আসলাম, অ্যালেক্সা র্যাঙ্কিং আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা এই সাইটে বের করি dijun.com, কপি করে আমরা আমাদের সাইটে চলে যাই। যাওয়ার পর উপরে যাচ্ছি, যাওয়ার পর এই /.টাকে আমরা কেটে দিচ্ছি, কারণ /.এর তো আমরা বের করে নিয়েছি। সিলেক্ট করলাম আই এম নট এ রোবট, তারপর চেক। দেখুন আমাদের ডিজুনের কি আসলো, ডিএ, পিএ সবকিছু চলে আসলো। আমরা একটু কপি করে নিয়ে যাই। আমরা কপি করে নিয়ে যাচ্ছি, আমাদের ডিএটা বের করলাম, আমরা পিএটা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের পিএ। ওকে, এই হচ্ছে আমাদের অ্যালেক্সা র্যাঙ্কিং। ওকে, তো আমাদের অ্যালেক্সা র্যাঙ্কিংটা আমরা নিয়ে আসলাম। তো এইভাবে আপনারা
100টা যে শিট রেডি করবেন, 100টা সাইটে জয়েন হবেন, 100টা শিট রেডি করবেন। প্রত্যেকটা সাইটে আপনারা কি করবেন, এভাবে ডিএপি র্যাঙ্কিং এনে রাখবেন। এগুলো পরবর্তীতে বায়ারকে যখন কাজ জমা দেবেন তখন বায়ার লাগবে, বা বায়ার আপনাকে কাজ দেওয়ার ক্ষেত্রে বলবে যে তুমি যে এগুলো সাইটে যে মার্কেটিং করবে এগুলো ডিএপি কত হবে আমাকে একটু দেখাও। তখন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি বায়ারকে দেখাতে পারবেন যে এই হচ্ছে আমার, এই দেখুন আমার ডিএপি র্যাঙ্কিং। তো যারা আমাদের এখানে সুয়েল বেকলিং এর কাজ করে, তারপর এখানে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট স্বরূপ বেকলিং এর কাজ করে, তো ডিএপিএ এগুলা বায়ার যখন কাজ দেবে তখন এগুলা লাগবে। আপনারা যখন এই বুক মার্কিং এর জন্য গিগ পাবলিশ করবেন তখন দেখবেন বায়ার, বা বেকলিং এর জন্য গিগ পাবলিশ করবেন তখন দেখবেন বায়ার আপনার কাছে চাইবে যে ডিএ এইসব কাজগুলোতে বায়ার সরাসরি আপনাকে হায়ার করবে না, হায়ার করার আগে আপনার সাথে কথা বলবে যে আসলে আপনি এই সাইটগুলোতে কাজ করতে পারেন কিনা, বা কোন কোন সাইটে আপনি মার্কেটিং করবেন, বা আপনার যে সব সাইটগুলোতে মার্কেটিং করবেন এইসব সাইটগুলোর ডিএপিএ র্যাঙ্কিং কেমন হবে, এইগুলো বায়ার কিন্তু জানতে চাইবে। তো এভাবে আপনারা 100টা সাইটে আপনারা জয়েন হবেন। এই শীটটা হচ্ছে আপনাদের জন্য, এই শীটটা জি হচ্ছে স্যার। আপনাদের জন্য। ওকে, তো এখন আমি দেখাবো, এখন কিন্তু আমরা মেইন টপিকে চলে যাব। এখন দেখাবো যে বায়ারের জন্য আপনি কিভাবে শীট রেডি করবেন, বায়ারের জন্য আপনি কিভাবে শীট রেডি করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, এই শীটের আমাদের কোনো প্রয়োজন, আচ্ছা এই আপাতত এটার কোনো প্রয়োজন নেই, আমরা কেটে দিচ্ছি। ডিজোন প্রয়োজন নেই, স্ল্যাশ ডট প্রয়োজন নেই, এগুলো প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা শীটে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে নিউ ট্যাব ওপেন দিই, তারপর গুগল শিট ওপেন দিই। তো এখানে আমরা সাধারণত স্প্রেডশিটে আমরা আমাদের আমাদের যে বায়ার আমাদেরকে কাজ দিবে ওই বায়ারের নাম আমরা লিখবো, ওই বায়ারের নাম আমরা লিখবো। মনে করুন বায়ারটা হচ্ছে আমাদের কম্পিউটার, আমাদের বায়ারের নাম হচ্ছে কম্পিউটার, আমি কম্পিউটার লিখলাম। তো এখানে জাস্ট আমি লিখবো সর্বপ্রথম বুকমার্কিং মার্কিং সাইট নেম। ওকে, তারপর আমি লিখবো বুকমার্কিং লাইভ লিঙ্ক, এরপর আমি এখানে লিখবো স্ক্রিনশট লিঙ্ক, বা আপনি এখানে বুকমার্কিং না লিখে আপনি এখানে সরাসরি দিতে পারেন লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক। তারপর আপনি এখানে দিতে পারেন ডিএ, তারপর দিতে পারেন পিএ, তারপর এখানে দিতে পারেন অ্যালেক্সা র্যাঙ্কিং, জাস্ট একটুকু দিলে চলবে। এরপরে যদি বাইরে আপনাকে বলে কিউবি দিতে হবে, টিবি দিতে হবে, আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে এনে দিতে পারবেন। এই যে দেখুন কিউবি, পিকিউ, এমটি, এসএস, ওএস এইসবগুলো আমরা এখানে দিতে পারবো যদি বায়ার বলে। তাহলে আর আপাতত এগুলাই বায়ারকে জমা দিলেই চলবে। কাজ করার ক্ষেত্রে এগুলা বুকমার্কিং সাইট নেম, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, ডিএ, পিএ, অ্যালেক্সা র্যাঙ্কিং এগুলো বায়ারকে দিলেই চলবে। তো আমি এগুলো একটু সাজিয়ে নিই। তো আমরা এখন কাজে নেমে যাব। ওকে, তো মনে করুন বায়ার আমার থেকে কাজ দিল। তো আমি একটা ওয়েবসাইটে যাই, মনে করুন মোবাইল ফোন, হ্যাঁ, আমি যদি গুগলে যাই বেস্ট সেলফোন 2020। আচ্ছা, সবাই একটু দাঁড়ান। আচ্ছা, যাই হোক, আমরা এই সেলফোনের ভিতরে ঢুকার পর যে কোনো একটা সাইট আমরা নেই মার্কেটিংয়ের জন্য। মনে করুন আমরা যে কোনো একটা সাইটে যাই, এখান থেকে এই ফোনটা আমরা বেছে নিই। মনে করুন এই বায়ারটা আপনাকে হায়ার করলো, এই বায়ারটা আপনাকে হায়ার করলো। এই হচ্ছে বায়ারের পিকচার, হ্যাঁ, এই হচ্ছে বায়ারের লিঙ্ক, এখানে হচ্ছে বায়ারের ডেসক্রিপশন, এখানে হচ্ছে বায়ারের ডেসক্রিপশন। মনে করুন এই বায়ারটা আপনাকে হায়ার করলো। বা অনেক সময় আছে বায়ার আপনাকে এত কোনো কিছু না দিয়ে সরাসরি বায়ার আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, সরাসরি বায়ার আপনাকে লিঙ্ক দিয়ে বলবে যে আমার এই লিঙ্কটা প্রমোশন করো। তো বায়ারের লিঙ্কের ভিতরে গেলেই কিন্তু আমরা বায়ারের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এগুলো আমরা কিন্তু পেয়ে যাব। আর বাইরের ইমেজ দেখে কিন্তু আমরা টার্গেটেড কিওয়ার্ডগুলো সেট করতে পারবো। মনে করুন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস বায়ার আপনাকে কি দিবে, বায়ার আপনাকে তার টার্গেটেড কিওয়ার্ডগুলো সেট দেবে, টার্গেটেড কিওয়ার্ড। বায়ার আপনাকে মাস্ট বি ওয়েবসাইটের লিঙ্ক দিবে,
এখান থেকে যদি ক্যাটাগরি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যদিও না দেয়, মাস্ট সে আপনাকে তার কিওয়ার্ডগুলো দেবে। সে আপনাকে কিওয়ার্ডগুলো অবশ্যই সে দেবে, কারণ কিওয়ার্ড ছাড়া কখনোই তার সাইটটাকে গুগল টপ র্যাঙ্কিংয়ে আপনি আনতে পারবেন না বা ব্যাকলিং করতে পারবেন না। ব্যাকলিং করলে কোনো লাভ হবে না। তো অবশ্যই বায়ার আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দেবে। তো আমি এখানে মার্ক করে দিই, ওয়েবসাইটের লিঙ্ক দেবে। এরপর মাস্ট সে আপনাকে টার্গেটেড কিওয়ার্ড দেবে। তার বাইরের যে টার্গেটেড যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা আপনাকে দেবে। এই কোনো কিছু দেখ বা না দেখ, ওয়েবসাইটের লিঙ্ক এবং কিওয়ার্ডগুলো বায়ার আপনাকে দিয়ে দেবে। ওকে, আর ওয়েবসাইটের ভিতরে গেলেই তো আমরা বুঝতে পারবো, প্রোডাক্ট দেখে বুঝতে পারবো যে এই প্রোডাক্টের উপরে কি ক্যাটাগরি হতে পারে, এই প্রোডাক্টের উপরে কি ট্যাগ হতে পারে, এই প্রোডাক্টের উপরে কি টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। আর টাইটেল ডেসক্রিপশনটাও আমরা অলরেডি পেয়ে যাবো বাইরের ওয়েবসাইটের ভিতরে, কোনো প্রোডাক্টের ভিতরে। ওকে, আচ্ছা, তো আমরা এখন কাজে লাগবো। মনে করুন এই সাইটটা, এখন এই বায়ারটা আমাদেরকে হায়ার করলো। এখন বায়ার বললো যে তার জন্য আপনি ব্যাকলিং তৈরি করে দিতে। ব্যাকলিং মানে হচ্ছে বুকমার্কিং, মানে অফ পেজ এসইও। তো আমি প্রথমে স্ল্যাশ ডট দেখাচ্ছি। একটা সাইট দেখালে আপনার বাকি সবগুলো পারবেন। একটা সাইটে বুকমার্কিং করে দেখালে আপনার বাকি সবগুলো পারবেন। তো দেখুন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে আপনি ট্যাক্স নাও দেখতে পাবেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি সাবমিট নাও দেখতে পাবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনারা অনেক অনেক রকমের আপনি অপশন দেখতে পাবেন। ট্যাক্স নামে একটা অপশন দেখতে পাবেন, সাবমিট নামে একটা অপশন দেখতে পাবেন, বা পোস্ট নামে একটা অপশন দেখতে পাবেন। অনেকগুলো এরকম অপশন দেখতে পাবেন। তো এখানে আমরা সাবমিট নামে অপশন দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা এখান থেকে সাবমিট অপশন ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পর তো দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে স্টোরি টাইটেল ইওর স্কোপ। তার মানে এখানে আমরা কি করব, আমাদের টাইটেলটা বসাবো। এখানে আমরা কি করব, বাইরের ডেসক্রিপশন বসাবো। তারপর দেখুন এখানে আমরা বাইরের ইউআরএলটা বসাবো, মানে বাইরের প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা বসাবো। ওকে, তো আমরা কাজ শুরু করে দিচ্ছি। ওকে, তো বাইরের প্রোডাক্টের লিঙ্ক এই হচ্ছে বাইরের ডেসক্রিপশন। মনে করুন এটা হচ্ছে বাইরের ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটা কপি করলাম। ওকে, তো ডেসক্রিপশন কপি করলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর কি করব, এখানে বাইরে যে বাইরের টাইটেলটা এখানে বসালাম। এরপর আমরা বাইরের ডেসক্রিপশন নিয়ে আসবো। মনে করুন এটা হচ্ছে বাইরের ডেসক্রিপশন, এখান থেকে আমি নেই, এটা হচ্ছে বাইরের ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটা কপি করলাম। ওকে, আমরা ডেসক্রিপশনটা নিয়ে এখানে বসিয়ে দিই। ওকে, ডেসক্রিপশন নিয়ে আসলাম। এরপর কি করব, বাইরের প্রোডাক্ট ইউআরএল। হ্যাঁ, প্রোডাক্ট ইউআরএল কোনটা, মনে করুন এটা, মনে করুন এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট ইউআরএল। প্রোডাক্ট লিঙ্কটা হচ্ছে বাইরের প্রোডাক্ট ইউআরএল। তো আমরা প্রোডাক্ট ইউআরএল লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এরপর কি করবেন, আপনি এখান থেকে প্রিভিউ অপশন ক্লিক করে দেবেন। তো দেখুন আমি এখান থেকে প্রিভিউ অপশন ক্লিক দিচ্ছি। তো প্রিভিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে প্রুভ ইয়োরসেলফ দেখাচ্ছে, মানে কিছু ক্যাপচা পূরণ করে দিতে হবে। কিছু ক্যাপচা আমাদেরকে পূরণ করে দিতে হবে। তো এখান থেকে আমি ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। PLA, তারপর এটা হবে 8TS। ওকে, তো আমাদের এই যে বুকমার্কিং কিভাবে দেখাবে বা আমাদের ব্যাকলিংগুলো কিভাবে মানুষের কাছে হবে, তো এটা এখানে কিন্তু আমাদের প্রিভিউ দেখাচ্ছে এইভাবে হবে। উপরে আমাদের টাইটেল থাকবে, এখানে আমাদের লিঙ্ক থাকবে, এখানে আমাদের ডেসক্রিপশন মানে আর্টিকেল থাকবে। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এই হচ্ছে আমাদের টাইটেল, আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক। এভাবে মানুষের সামনে প্রচার হবে। তো এরপর কি করবো, আমরা এখানে ক্যাপচা পূরণ করার পর সরাসরি এখানে সাবমিট অপশন ক্লিক করে দেব। আচ্ছা, তো আমাদের ক্যাপচাটা সম্ভবত ভুল দেখাচ্ছে। আচ্ছা, হিউম্যান, কনফার্ম হিউম্যান। আচ্ছা, আমরা আবার ক্লিক দিচ্ছি এখানে। আচ্ছা, তো আমরা এখান থেকে ক্যাপচাটা একটু দেখি, এটা সম্ভবত 8 হবে। এটা আই সম্ভবত স্যার। এটা কি সেগুলো একটু দেখেন তো। আই স্যার, বড় হাতের আই না ছোট হাতের আই? স্মল লেটার। আচ্ছা, আই। আচ্ছা, এখানে একটু দেখি তো। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, তো দেখুন আমাদের এখানে দেখাচ্ছে ইওর সাবমিশন ইজ হিয়ার, নিউ অ্যাপেল আইফোন 12 64GB ব্ল্যাক লকড প্লাস ক্যারিয়ার সাবস্ক্রিপশন। তো দেখুন আমাদেরটা কি হয়েছে, অলরেডি পাবলিশ হয়েছে। এখন আমরা এখন তারা কি করবে, যদি আমাদেরকে একটি মেল করার কথা, যদি মেল করে তাহলে ভালো কথা। এই যে দেখুন, আচ্ছা, এটা ডিজন থেকে আসছে। আচ্ছা, ডিজন থেকে আসছে। অনেক সময় কি করে তারা আমাদের এই যে ব্যাকলিং করার ক্ষেত্রে অনেক সময় তারা আমাদের লিঙ্কটাকে কি করে আন্ডার রিভিউতে রেখে দেয়। অনেক সময় আন্ডার রিভিউতে রেখে দেয়। তো আন্ডার রিভিউতে যখন রাখবে তখন কিন্তু আমরা সরাসরি লাইভ লিঙ্কটা পাবো না। তো লাইভ লিঙ্কটা আমরা কিভাবে পাবো,
লাইভ লিঙ্কটা আমরা তারা এসএমএস করে, সরি, আমাদের জিমেইলের মাধ্যমে, এই জিমেইলে আমরা যে জিমেইল অ্যাড করব ওই জিমেইলের ভিতরে তারা কি করবে, আমাদেরকে লাইভ লিঙ্কটা পাঠিয়ে দেবে অ্যাপ্রুভ করার পর। তো কোনো সাইট আছে আপনাকে সরাসরি তারা অ্যাপ্রুভ করে দেবে, যে সাইটগুলোতে সরাসরি অ্যাপ্রুভ করবে ওই সাইটগুলোতে আপনি লাইভ লিঙ্ক পেতে পারেন। আচ্ছা, আমরা এখানে ইউর সাবমিশন ইজ হিয়ার এই অপশনে যদি ক্লিক দিই, তো দেখুন এখানে এই আমাদের ব্যাকলিঙ্কগুলো দেখতে পাচ্ছি। এই যে সাইটে আমরা ব্যাকলিঙ্ক করেছি এই ব্যাকলিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যে আমরা ব্যাকলিঙ্ক করেছি এই ব্যাকলিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। এখন বায়ারকে আমরা কাজ কিভাবে জমা দেব, বায়ারকে আমরা কাজ কিভাবে জমা দেব? তো দেখুন বায়ারকে আপনি কাজ জমা দিতে হলে এখানে যদি কেউ কমেন্টস করে এখানে কমেন্টস চলে আসবে। ওকে, তো বায়ারকে আপনি যদি কাজ জমা দেন সেক্ষেত্রে প্রথমে আপনি যে সাইটে মার্কেটিং করেছেন ওই সাইটের নামটা প্রথমে দিবেন। তো আমরা কোথায় মার্কেটিং করেছি? আমরা করেছি স্ল্যাশ ডটে আমরা মার্কেটিং করেছি। তো আমরা স্ল্যাশ ডটটা কপি করি আমরা বাইরের শিটে নিয়ে যাই। তারপর এখানে কি দিতে হবে? লাইভ লিঙ্ক। আচ্ছা, লাইভ লিঙ্ক আমি পরে দেখাচ্ছি, আপাতত স্ক্রিনশট লিঙ্কটা আমি নিচ্ছি। তো স্ক্রিনশট লিঙ্ক কিভাবে নেব? এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই আমি মার্কেটিং করেছি। সরাসরি আমরা স্ক্রিনশট যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার আমরা ওপেন করব। ওপেন করে আমরা এখান থেকে পুরোপুরি কি করব? স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট, তারপর এই হচ্ছে বায়ার টাইটেল, আমরা পুরো টাইটেলটা মার্ক করে দিলাম। হ্যাঁ, তারপর এটা হচ্ছে বায়ার ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটা মার্ক করে দিলাম। ওকে, তারপর আমি আপলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর কপি, আমরা কি পেলাম? স্ক্রিনশট লিঙ্কটা পেয়ে গেলাম। তো আমরা এখানে স্ক্রিনশট লিঙ্কটা পেস্ট করে দেব। ওকে, তো এবার বাকি থাকলো কি? লাইভ লিঙ্ক, ডিএপি, অ্যালেক্সা র্যাঙ্কিং। তো ডিএপি তো এগুলো তো আমরা আগেই নিয়ে রাখছি এখানে, তো আমাদের প্রবলেম হবে না। তো প্রবলেম হচ্ছে এখন লাইভ লিঙ্ক আমরা কিভাবে পাবো? তো দেখুন লাইভ লিঙ্ক আমরা কিভাবে আনবো। তো এখানে আমাদের মিনিট আকারে কোনো অপশন দেবে লাইভ লিঙ্ক নেওয়ার জন্য। এখানে দেখি তো লাইভ লিঙ্ক পাওয়া যায় কিনা এখানে। আচ্ছা, এই কপি লিঙ্ক অ্যাড্রেসটা আমরা একটু কপি করে অন্য একটা ব্রাউজার দিয়ে আমরা একটু ওপেন করে দেখি তো আমাদের লাইভ লিঙ্ক শো হয় কিনা। দাঁড়ান, আমি একটু টেস্ট করি। এই যে দেখুন দেখাচ্ছে, তার মানে এটাই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। এই যে দেখুন দেখাচ্ছে, তার মানে এটাই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। তার মানে আমরা লাইভ লিঙ্কও পেয়ে গেলাম। ওকে, তো আমরা লাইভ লিঙ্কটা কপি করে নিয়ে যাই। এখানে দেখুন আপনি আপনি আপনার নামে যে অ্যাকাউন্ট থাকবে ইউজার নেম, ওই ইউজার নেমের উপর আপনি মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। তারপর আপনি গুগল শিটে চলে যাবেন, যাওয়ার পর এখানে আপনি লাইভ লিঙ্কটা পেস্ট করে দেবেন। আমাদের লাইভ লিঙ্কটা চলে আসলো। এরপর হচ্ছে ডিএ, পিএ, অ্যালেক্সা র্যাঙ্কিং। তো ডিএ, পিএ তো আমরা এখানে রেখেছি, এই হচ্ছে আমাদের ডিএ। ডিএ এখানে বসিয়ে দিলাম, তারপর পিএ এখানে বসিয়ে দেব। এখানে আমরা পিও বসিয়ে দিলাম, এখানে পিও বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যালেক্সা র্যাঙ্কিং আমরা এখানে বসিয়ে দেব। তো দেখুন এই ডিএপি অ্যালেক্সা র্যাঙ্কিং আমাদের আর খুঁজতে হচ্ছে না, আগে থেকে নেওয়ার জন্য আমরা অটোমেটিকলি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমি আরেকটা করে আপনাদেরকে দেখাই কিভাবে করবেন। এক একটা সাইটের এক এক রকমের হয়ে থাকে, এক একটা সাইটের এক এক রকমের হয়ে থাকে বুকমার্কিং। তো অনেক সাইটে আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে হবে, অনেক সাইটে আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে হবে, অনেক সাইটে আপনাকে নাও দিলে চলবে। এই সাইটটা আমি কেটে দিই। আচ্ছা, এখানে আমি আরেকটা সাইটে যাই, এটা আমরা কেটে দিই। আমি আরেকটা সাইটে যাই, মনে করুন একটি এখানে যে কোনো একটা আমি অ্যাকাউন্ট তৈরি করি যে কোনো একটা সাইটে আপনাদেরকে দেখানোর জন্য। ফ্লগবিডি, আচ্ছা ফ্লগবিডিতে একটু দেখি, একটি কঠিন একটা সাইটে যাই। এই যে দেখুন ফ্লগবিডিতে আমাদের এখানে দেখাচ্ছে দিস ওয়েব পেজ হ্যাজ বিন ব্লকেড, মানে আমাদের ওয়েবসাইটে ব্লক রয়েছে। তো আমরা যদি এখন যদি VPN যদি ইউজ করি আমাদের সাইটটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে আমাদের ওয়ান টাচ VPNটা কানেক্ট দিচ্ছি ইউনাইটেড স্টেটের সাথে, কানেক্ট দিলাম। এখন যদি আমি ফ্লগবিডিটা যদি ওপেন দিই, তো দেখুন আমাদের ফ্লগবিডিটা ওপেন হচ্ছে। এই যে দেখুন আমাদের ফ্লগবিডি ওপেন হয়ে গেছে। আর এই ফ্লগবিডিতে আমি এখন যেভাবে দেখাবো ওই এই ফ্লগবিডিতে কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, অনেক রকমের আছে। তো এই সাইটটা যদি আমি আপনাকে দেখিয়ে দিই পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন কিভাবে জেনুইন মেথডে আপনারা বুকমার্কিং করতে পারবেন। আবার অনেকগুলো সাইটগুলোতে আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি নাও দিতে পারেন, মানে লাগবে না, কিন্তু অনেকগুলো সাইটগুলোতে আপনাকে দেওয়ার প্রয়োজন হবে। তো দেখুন সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার ফর ফ্রি অপশনে আমি ক্লিক দিচ্ছি।
তো আমাদেরকে কি করতে হবে, এখানে ইউজার নেম, ইমেল, তারপর পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার ইউজার নেম দিয়ে দিলাম, মনে করুন এখান থেকে আমি আজিম 1 দিয়ে দিলাম। তারপর এখানে ইমেল দিয়ে দিই, ইমেলটা দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ড, দিয়ে দিলাম। তারপর এখানে আমি ক্লিক করে দিলাম আই এম নট এ রোবট। আচ্ছা, ইউনিক ইউজার নেম ওয়ার্ড, নো স্পেস, এখানে স্পেস লাগবে না, 1 2 এরপরে আমরা কি করব, রেজিস্টার অপশন ক্লিক করে দেব। আমাদের এটা রেজিস্টার হচ্ছে। ওকে, তো দেখুন প্লিজ অ্যাক্টিভ, এখানে দেখা যাচ্ছে প্লিজ অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। তার মানে আমাদেরকে জিমেলে যেতে হবে। আমাদের জিমেলে একটা মেসেজ আসছে, এই দেখুন স্ল্যাশ ডট থেকে, আচ্ছা স্ল্যাশ ডট থেকে আমাদের এই যে ইয়েটা বুকমার্কিং সাইটটা আমরা সাবমিশন করেছি, এই সাবমিশনের লিঙ্কটা তারা দিয়েছে, লিঙ্কটা লাইভ লিঙ্কটা তারা পাঠিয়েছে অলরেডি। আমাদের এখানে মেসেজ মেইলে আসার কথা, এখানে বলতেছে প্লিজ চেক ইউর মেইল অ্যান্ড চেক দ্য লিঙ্ক, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট নাও। এখানে তো মেইল আসলো না, আমরা একটু অপেক্ষা করি, আমাদের এখানে মেইল চলে আসবে। আচ্ছা, একটু অপেক্ষা করি, আমাদের এখানে মেইল আসবে। অনেক সময় সাথে সাথে মেইল দিয়ে দেয়, অনেক সময় একটু একটু সমস্যা হয় মেইল আসতে। আচ্ছা, এগুলো তো ড্রাফটে চলে গেছে, আমরা একটু ড্রাফট চেক করে দেখি। স্প্যাম, স্প্যামে নাই, অল মেইল, এই যে আসছে দেখুন, স্যার। এই যে চলে আসছে flogbeauty.com। আমরা এখানে ক্লিক দিই, ক্লিক দিয়ে এখান থেকে আমরা অ্যাক্টিভ লিঙ্ক কোথায়, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ লিঙ্ক, টু ইউজ দ্য অ্যাকাউন্ট টু নিড অ্যাক্টিভ ইট ফার্স্ট। তো আমরা এখানে ক্লিক দিয়ে আমরা আমাদের লিঙ্কটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। তো আমাদের লিঙ্কটা অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে, আমাদের লিঙ্কটা অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে। তো দেখুন আমরা কিভাবে মার্কেটিং করব। তো আমরা যদি ফ্লগবিটিতে, এখন কিন্তু আমরা অলরেডি ফ্লগবিটির ভিতরে ঢুকে আছি, ফ্লগবিটির ভিতরে ঢুকে আছি। তো দেখুন এখানে লেখা আছে অ্যাড এ লিঙ্ক, অ্যাড এ লিঙ্ক লেখা আছে। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে অ্যাড এ লিঙ্ক অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, একটা আছে সেভ এজ ওয়েব পেজ, সেভ এজ নিউজ অর স্টোরি, সেভ এজ ভিডিও। নিউজ অর স্টোরি মানে আপনার নিউজ রিলেটেড যদি কোনো কিছু হয়ে থাকে আপনি এখানে সেভ এজ নিউজ সিলেক্ট করে দেবেন, বা আপনার যদি কোনো ওয়েব পেজ হয়ে থাকে তাহলে ওয়েব পেজ সিলেক্ট করে দেবেন। তো আমরা ওয়েব পেজটা মার্কেটিং করব, ওয়েব পেজটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমাদের প্রোডাক্টের ইউআরএলটা এখানে পেস্ট করব। আমার এখন আমাদের এই প্রোডাক্টের এই হচ্ছে আমাদের বাইরের প্রোডাক্ট, কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা কেটে দিই, এখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, তারপর কি করব, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। তো দেখুন আমি এখানে সাবমিট অপশনে ক্লিক দিচ্ছি। তো সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে ইউআরএল অফ ইউর পেজ, আমাদের পেজের ইউআরএল দেখাচ্ছে। এরপর আমাকে কি করতে হবে, এখানে টাইটেল বসাতে হবে, আমাদের ডেসক্রিপশন বসাতে হবে, এবং বায়ারের এই যে কিওয়ার্ডগুলা ট্যাগ সিস্টেমে বসাতে হবে। বায়ারের যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা এখানে বসাতে হবে। আমরা টাইটেলটা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের টাইটেল, কপি করলাম এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন এখান থেকে নিয়ে আসি, এটা হচ্ছে বায়ারের ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন কপি করলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দিই, এখানে পেস্ট করে দিলাম। এরপর কি করতে হবে, বায়ারের ট্যাগ ইউজ করতে হবে, বায়ার প্রোডাক্ট রিলেটেড যেগুলো ট্যাগ আছে, যেগুলো ট্যাগ ইউজ করে, যেগুলো কিওয়ার্ড ইউজ করে বায়ার টপ র্যাঙ্কিং এ যেতে চাচ্ছি, ওই ট্যাগ ওই কিওয়ার্ডগুলো আমাদের এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বায়ার যে কিওয়ার্ড নিয়ে তারটা টপ র্যাঙ্কিং এ যেতে চাইবে ওই কিওয়ার্ডটাই আমাদের এখানে ট্যাগ আকারে বসাতে হবে। তো মনে করুন এটা হচ্ছে এটা আমাদের প্রোডাক্ট হচ্ছে কি, মোবাইল ফোন। তো এখানে দেখুন আমি এখানে করে দিলাম অ্যাপেল 12 করে দিলাম, ঠিক আছে, আমি কমা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা পোস্ট হয়েছে, আমি ডিলিট দিয়ে আবার দিচ্ছি। ধরুন অ্যাড এ লিঙ্ক, তারপর এখানে লিঙ্কটা দিই, হঠাৎ এন্টারে চাপ পড়ে গেছে তো সেজন্য পাবলিশ হয়ে গেছে। লিঙ্ক, তারপর সাবমিট,
এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিই। এরপর বাইরের কিওয়ার্ডটা আমরা এখানে সেট করব। বাইরের কিওয়ার্ডটা এখানে সেট করব। মনে করুন এখানে বাইরের প্রোডাক্ট হলো কি, বাইরে আমাদের কিওয়ার্ড দিল নিউ অ্যাপেল আইফোন 12, এটা হচ্ছে বাইরের কিওয়ার্ড। নিউ অ্যাপেল আইফোন 12 এটা হচ্ছে বাইরের কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ডটা কপি করলাম। এটা আমরা জাস্ট আইডিয়ার উপরে নিচ্ছি, বাট বায়ার আপনাকে কিওয়ার্ডগুলো দিয়ে দিবে, বায়ার আপনাকে এগুলো দিয়ে দিবে। আমরা জাস্ট কপি করলাম। বায়ার যদি আপনাকে 4-5টা দেয়, আপনি 4-5টা এখানে ইউজ করবেন। কিভাবে 4-5টা ইউজ করবেন? কমা দিয়ে দিয়ে, আপনি কমা দিয়ে দিয়ে 4-5টা ইউজ করতে পারবেন। কমা দিয়ে দিয়ে 4-5টা এখানে ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এরপর আপনি কি করবেন, এখানে আছে প্রাইভেসি, পাবলিক, তারপর প্রাইভেট। তো আপনি যদি পাবলিকের কাছে উন্মোচন করতে চান, বা আমি আবারও বলে দিচ্ছি, বায়ার যদি 4-5টা কিওয়ার্ড দেয়, আপনি কি করবেন, আপনার প্রথম কিওয়ার্ডটা লেখার পর আপনি একটা কমা দিবেন, কমা দিয়ে বাদর পরের কিওয়ার্ডটা লিখবেন। এরপর আরেকটা কিওয়ার্ড দিলে কমা দিয়ে পরের কিওয়ার্ডগুলো লিখবেন, আর একটা কিওয়ার্ড দিলে তো বাস একটা কিওয়ার্ড দিয়ে আপনি প্রমোশন করতে পারবেন। এরপর আছে প্রাইভেসি, আছে পাবলিক অর প্রাইভেট। তো আমরা সবসময় চাইবো যে আমাদের একটা পাবলিক থাকবে। তো আপনি পাবলিকটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ আইটেম অপশন ক্লিক করে দেবেন। ওকে, তো দেখুন আমরা অলরেডি তৃতীয় স্টেপে চলে আসলাম। আর আমাদের এই যে ব্যাকলিং আমাদের বুকমার্কের সাইটে কোথায়, flockbd.com এ আমাদের সাইটটা মার্কেটিং হয়ে গেছে। তো আমরা যদি এখন এই সাইটটা যদি ওপেন দিই, এই যে দেখুন আমাদের টাইটেল, আর এরকম কিন্তু আমাদের দেখাবে। এই যে দেখুন আমরা ট্যাগ ইউজ করেছি, এখানে হয়েছে নিউ অ্যাপেল আইফোন, 2-3 স্টেপে হয়েছে আমাদের ট্যাগগুলো। আমরা যদি এই সাইটে যদি ওপেন দিই, দেখুন এই সাইটে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি আমাদের হোম পেজে নিয়ে যাচ্ছে, আমাদের বাইরের প্রোডাক্টে নিয়ে যাচ্ছে। এখন আপনি এখান থেকে লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক কিভাবে জোগাড় করবেন, লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো লাইভ লিঙ্ক কিভাবে জোগাড় করবেন, আমরা যদি ডিটেলসে যাই, আমরা ডিটেলসে গেলাম। এখানে থ্যাংক ইউ ফর ভিজিট বুকমার্ক কমিউনিটি ডিটেলস ওয়েবসাইট আওয়ার ইন্ডেক্স অফ বুস্টিং ইটস র্যাঙ্কিং। আচ্ছা এখানে নেই, একটু বেঁকে যাই। আচ্ছা দেখি তো আমাদের জিমেইলে পাঠিয়েছে কিনা। আচ্ছা যাই হোক, তো আমরা সর্বপ্রথম কি করব, তো আমরা যেখানে প্রমোশন করেছি এই প্রমোশনের লিংক সাইটটা নিয়ে নিব। তো আমরা কোথায় প্রমোশন করিয়েছি, আমরা প্রমোশন করিয়েছি এখানে, এই যে কোথায়, flockbd.com, এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে যাই। তো এটা হচ্ছে আমরা এই সাইটে মার্কেটিং করেছি। তো আমাদের বাইরের সিটি আমরা নিয়ে যাই এই লাইভ লিঙ্কের। আচ্ছা এই হচ্ছে লিঙ্ক। আচ্ছা এখানে আমরা আচ্ছা আপাতত আমি এই লিঙ্কটা রাখি, লাইভ লিঙ্ক খোঁজার পাওয়ার পর আমি এই লিঙ্কটা কেটে দেবো। তো আমরা বুকমার্কিং সাইটের নাম লিখি flockbd.com, flockd.com নেম। এরপর রয়েছে দেখুন স্ক্রিনশট লিঙ্ক। তো আমরা স্ক্রিনশট লিঙ্ক তো এখন নিতে পারবো। তো আমরা যাচ্ছি বাইরের সাইটে, এখান থেকে আমরা স্ক্রিনশট লিঙ্ক নিয়ে আসি। এই যে দেখুন স্ক্রিনশট লিঙ্ক আমরা এখান থেকে পেয়ে গেলাম। স্ক্রিনশট লিঙ্ক এখান থেকে আমরা মার্ক করে দেব, আমরা মার্ক করে দিলাম, তারপর আপলোড ইমেজ করে দিলাম, কপি, তারপর আমরা এখানে পেস্ট করে দেব স্ক্রিনশট লিঙ্ক। ওকে, তারপর ডিএ এবং পিএ ঠিক একইভাবে আমরা কি করব, এই লিঙ্কের অ্যাড্রেসটা কপি করব। হ্যাঁ, এই লিঙ্কের অ্যাড্রেসটা কপি করব। এগুলো তো আমাদের আগে শিটে থাকবে, জাস্ট আমি আপাতত দেখাচ্ছি। এগুলো তো আমাদের আগে থেকে শিটে রেডি করা থাকবে। আই এম নট এ রোবট, তারপর চেক। এই যে দেখুন ডিএ আমরা সবগুলো পেয়ে যাচ্ছি। আমরা ডিএটা কপি করি, ডিএ কপি করলাম, তারপর পিএটা কপি করি, পিএটা কপি করলাম, কোথায়, পিএ, তারপর এখানে অ্যালেক্সা র্যাঙ্কিং, আমরা অ্যালেক্সা র্যাঙ্কিং নিয়ে আসি। হচ্ছে আমাদের অ্যালেক্সা র্যাঙ্কিং, এই ফ্লকবিডির অ্যালেক্সা র্যাঙ্কিং আমরা এখানে নিয়ে আসলাম, ব্যাস এটুকু শেষ। এখন লাইভ লিঙ্ক কীভাবে পাবো, তো লাইভ লিঙ্কটা পেতে হলে তারা আমাদেরকে মেইল করে জানাবে, আমাদেরকে মেইলে এখান থেকে লিঙ্ক দিবে, অথবা আমরা এখান থেকে দেখি তো একটু পাই কিনা, একটু এই মনে হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক, আমরা একটু দেখি সার্চ করে।
আচ্ছা, এখানে ওয়েব পেজ হ্যাজ বিন ব্লকেড দেখাচ্ছে, তার মানে ভিপিএন কানেক্ট দিলেই আমরা লাইভ লিংক দেখতে পাবো। ভিপিএন কানেক্ট দিলে আমরা লাইভ লিংক দেখতে পাবো, তার মানে এটা হচ্ছে আমাদের লাইভ লিংক। এই যে দেখুন আজিম 1, এটা হচ্ছে আমাদের লাইভ লিংক। তো জাস্ট এর উপরে ক্লিক করব, ক্লিক করে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে এখানে এখানে লাইভ লিংকটা বসিয়ে দিব। এই যে দেখুন চলে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা সাইটে আমি একটু দেখাই, ভিপিএনটা কানেক্ট অফ দিই, একদম এই ক্লাসের ভিতরে ক্লিয়ার হয়ে যান। এই ব্যাকলিংকের উপর এই ক্লাসের উপরে ক্লিয়ার হয়ে যান। ওকে, আমি আরেকটা সাইট ওপেন দিই, মনে করুন এখান থেকে আমি রেডিট কিভাবে করবেন, হ্যাঁ আমি রেডিট, আচ্ছা রেডিট bookmarks.net, আচ্ছা আমরা এই সাইট দেখি। আচ্ছা, এই সাইটে অ্যাকাউন্ট করার কোনো সিস্টেম নেই, একটু খুঁজলে পেয়ে যাবো। আচ্ছা যাই হোক আমি একটু খুঁজি। আচ্ছা url.org www.daigo.com, আচ্ছা এই সাইটে একটু দেখি, এই সাইটে একটু দেখি। আচ্ছা এটাকে ইংলিশ করে দিই আমরা। ওকে, দেখুন এই সাইটে আমরা কিভাবে মার্কেটিং করব, জাস্ট আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব, সাইন আপে ক্লিক করব, এখান থেকে আমরা আমাদের সবগুলো ফিল আপ করে দেবো। ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর ইমেল অ্যাড্রেস, দিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে আমরা আইএক্সিতে ক্লিক করলাম। আচ্ছা এখানে রোবটিং নট এ রোবটে ক্লিক করে দিলাম। নট এ রোবটে ক্লিক করে দিলাম, এখানে অটোমেটিকলি নট এ রোবট থাকবে। তারপর সাইন আপে ক্লিক করে দিলাম। তো আমাদের দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে নামও তো বোঝা যাচ্ছে না। আচ্ছা একটু রিফ্রেশ করি। আচ্ছা এখানে স্প্যানিশ ভাষা হয়ে গেছে। আচ্ছা দেখুন আরেকটা সাইটে দেখি। তো অনেকগুলো সাইটে আপনারা পারবেন, এই সাইটে আমি পারতাম বাট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখি তো রেজিস্টার, তারপর এখানে ইউজার নেম, ইমেইল, তারপর পাসওয়ার্ড, তারপর ভেরিফাই পাসওয়ার্ড দিলাম, তারপর ক্রিয়েট ইউজার ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট তৈরি করে একদম সোজা। ওকে, তারপর আমরা জিমেলে যাই, আমাদের কোনো জিমেল আসছে কিনা। আচ্ছা একটু এখানে তারা কি বলেছে, থ্যাংক ইউ ফর ইউর রেজিস্টার, প্লিজ চেক ইউর মেইল বক্স জাঙ্ক ফাইল। আচ্ছা আমাদেরকে জাঙ্ক ফাইলে যেতে হবে, আমরা একটু জাঙ্ক ফাইলে যাই। মোর থেকে এখান থেকে আমরা চলে যাব জাঙ্ক ফাইল, স্পাম ফাইল এখনো আসে নাই, স্পাম ফাইলে আসে নাই, আমরা অল মেইলে ক্লিক করি। আচ্ছা এখনো আসে নাই, তারা অলরেডি পাঠাবে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা আবার একটু দেখি তো আমাদের আসছে কিনা। অনেক সময় তারা মেইল খুবই তাড়াতাড়ি করে দেয়, আবার অনেক সময় তারা একটু সিস্টেমের জন্য লেটও করতে পারে, কোনো সমস্যা নেই। মোর থেকে অল মেইল, আচ্ছা এখনো আসে নাই, আমরা দেখি তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা। সাইন ইন থেকে আবার সাইন ইন। ওকে যাই হোক আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকতে পেরেছি, উইদাউট অ্যাক্টিভ ছাড়াই কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢুকতে পেরেছি। এখন এই সাইটে আমরা কিভাবে মার্কেটিং করব, তো দেখুন এখানে সাবমিট নামে একটা অপশন আছে। তো আমি আপনাকে আগেই বলেছি কোনো জায়গায় সাবমিট পাবেন, কোনো জায়গায় টেক্সট পাবেন,
অনেক সময় আবার কোনো কোনো জায়গায় ট্যাক্সও পাবেন, অনেক সময় অনেক সিস্টেম আপনার পেয়ে যেতে পারেন। তো এখানে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে কি করব, বাইরের ইউআরএলটা পেস্ট করে দেব। আমরা বাইরের ইউআরএলটা নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ইউআরএল, এখানে নিয়ে আসলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, তারপর কন্টিনিউ। আমরা কন্টিনিউ অপশন ক্লিক করে দিলাম। আচ্ছা, ফাউন্ড এরর ইনভাইট ইউর অ্যামাজন প্রোডাক্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা একটু বেঁকে যাই, এই লিঙ্কটাকে আমরা শর্ট লিঙ্ক করে নিয়ে আসি, এই লিঙ্কটা তারা নিচ্ছে না। https/website is should be bin। আচ্ছা, আমরা https গুলো কেটে দেই একটু, তারপর একটু দেখি, কন্টিনিউ। আচ্ছা, নিচ্ছে না। আচ্ছা, আমরা লিঙ্কটাকে একটু শর্ট করে নিয়ে আসি। মনে করুন আমরা আমাদের অ্যামাজনের যে কোনো একটা লিঙ্ক নিয়ে আসি, এখান থেকে ছোট্ট করে আমি নিয়ে আসি, টেক্সট থেকে এই লিঙ্কটা আমরা নিয়ে আসি। ওকে, তারপর কন্টিনিউ। URL is invalid to block, আচ্ছা অ্যামাজন। আচ্ছা, তার মানে অ্যামাজনের সাইট তারা নেবে না, অ্যামাজনের সাইট তারা নেবে না। আমরা যে কোনো একটা সাইট নিয়ে আসি, অ্যামাজনের সাইট তারা অ্যালাউ দিচ্ছে না। আমরা এখান থেকে লিখে নেই বেস্ট কার, বেস্ট কার লিখে সার্চ করি। যাই হোক, এই লিঙ্কটা আমরা নেই, দেখি তো হয় কিনা। ওকে, লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপর কন্টিনিউ। সম্ভবত এই সাইটে কোনো সমস্যা আছে, নতুবা আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। স্প্যাম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে কোনো লিঙ্ক তো দিল না তারা। আচ্ছা, যাই হোক, আমরা একটা সাইটে দেখি, আরেকটা সাইটে, কারণ এখানে তো অ্যাকাউন্টের কোনো অভাব নেই। তো আরেকটা সাইটে দেখি। তো আমাদেরকে কি কি করতে হবে, আবার কোনো কোনো সাইটে যদি আপনি যদি ব্যাকলিঙ্ক তৈরি করতে না পারেন, বা সাবমিট নামে কোনো অপশন যদি নাও দিয়ে থাকে, কোনো সমস্যা নেই, আপনারা কমেন্টস করতে পারবেন, তো দেখুন এই সাইটে সম্ভবত সাবমিটে কোনো অপশন দেয় নাই। আচ্ছা, অ্যাড দিস মার্ক, এই সাইটে সম্ভবত সাবমিটে কোনো অপশন দেয় নাই, বাট আপনি কমেন্টস করতে পারবেন। তাতে কমেন্টসে, এই যে দেখুন কমেন্টসে গিয়ে আপনি কমেন্ট করে বাইরের লিঙ্ক দিতে পারবেন। এখানে আপনি কমেন্টস করতে পারবেন, কমেন্টস করে বাইরের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। যাই হোক, আমরা জাস্ট সাবমিট অপশনটা দেখবো। তো এই সাইটে আমাদের হচ্ছে না। আচ্ছা, digo.com, এই সাইটে আমরা দেখি। তো এখানে দেখুন অনেকগুলো সাইট আছে, 1300 প্লাসের মতো সাইট আছে, কিন্তু আমরা কয়েকটা সাইটগুলোতে পারবো। আচ্ছা, ডিগো হচ্ছে না, এই সাইট দেখি। এই সাইটটা তো আমরা একটু আগে দেখেছি, হয় নাই। url.org, আচ্ছা, তো এই সাইটে আমরা রেজিস্ট্রেশন করি, দেখি তো হয় কিনা। রেজিস্ট্রেশন করার পর তারপর পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর ইমেল, তারপর কন্টিনিউ, তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে দিলাম। এখানে রং কোড দেখাচ্ছে আমাদের। আচ্ছা, সাইন ইন ইউর ক্রিয়েট ইউর ফ্রি ইউআরএল ইউর অ্যাকাউন্ট রেজিস্টার বিলো রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমাদের আবার করার জন্য বলতেছে। আচ্ছা, যাই হোক, এই সাইটে সম্ভবত নাও হতে পারে, আমরা আরেকটা সাইটে দেখি, বা আরেকটা সাইটে আমরা দেখি। আচ্ছা, যাই হোক, এই সাইট থেকে আমরা বের হই, আমরা আরেকটা সাইটে গিয়ে কাজ করি। এখানে তো 1300 প্লাস আছে, আমরা টপ সাইটগুলোতে গিয়ে একটু করি, তাহলে আপনার আইডিয়া হবে। google.com, তো এখানে আমরা লিখে দিব বেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট। আমি জাস্ট আরেকটি করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে চলে গেলাম, টপ যেগুলোতে ওইগুলোতে চলে যাই, টপ 10 সোশ্যাল বুকমার্কিং সাইট, এখানে চলে যাই আমি। এখান থেকে একটাতে আমি করে দেখাই আপনাদের। ওকে, এগুলো হচ্ছে টপ মোস্ট পপুলার যেগুলো ব্যাকলিঙ্ক সাইট, এগুলো আমাদের এখানে দেখাচ্ছে। তো টুইটার তো আমরা সাধারণত সবাই পারবো, পিন্টারেস্ট আমরা সবাই পারবো, স্টাম্বলি আপন, এটা আমরা দেখি, স্টাম্বলি আপন,
এই সাইটে আমরা কিভাবে করব? এই সাইটে অপশন নেই, আমরা একটা সাইট দিয়ে যাই। আচ্ছা, আমরা পকেট থেকে একটু পকেটে করা যায় কিনা, জাস্ট আমি একটু কোটিং একটা সাইট চাচ্ছি। হাউ টু সেভ প্রিমিয়াম। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ইয়ে সাইট, পেইড ভার্সন সাইট। আমাদের পেইড ভার্সন কোনো প্রয়োজন নেই, আমরা ফ্রি ভার্সনে যাব। বুকমার্কিং সাইটগুলোতে আপনি অনেক সময় পেইড ভার্সনে করতে পারেন, আবার ফ্রিতেও করতে পারেন। তো আমরা সবসময় কখনোই পেইড ভার্সনে যাব না, আমরা সবসময় ফ্রি ভার্সনগুলোতে কাজ করব, কারণ এখানে তো হাজার হাজার বুকমার্কিং সাইট রয়েছে, একটাতে না হলে আমরা আরেকটাতে কাজ করতে পারবো। রেডিট, পিন্টারেস্ট, স্কুপ আইডি, স্কুপিট। আচ্ছা, আমরা স্কুপিটে দেখি একটু। স্কুপিট, scoop.it। তো আমরা অলরেডি এখান থেকে রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কি করতে হবে? সাইন আপে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমি সাইন আপ টুইটারে করতে পারবো, আবার সাইন আপ ফেসবুকে করতে পারবো, আবার আমি ফেসবুক এবং টুইটার দিয়ে করতে পারবো। তো আমি এখান থেকে ফেসবুক থেকে করে দিই, অথবা টুইটার দিয়ে করে দিই। তারপর অথরাইজ অ্যাপস। ওকে, তো আমরা এখান থেকে ইমেল দিয়ে দিই, মনে করুন এই ইমেলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড। তারপর এখান থেকে প্রোফাইল দিতে পারবো, আবার এখান থেকে আই উইল ইউজ scoop.it আমি এখানে করে দিলাম, এডুকেশন করে দিলাম, বা এখানে করতে পারেন মাই পার্সোনাল ব্র্যান্ড অর ব্লগ। হ্যাঁ, আমি এখান থেকে মাই পার্সোনালটা করে দিলাম, তারপর এখান থেকে সাইন আপ করে দিচ্ছি। ওকে, তো আমাদের মেইল, একটা মেইল চলে যাবে। আমরা একটু মেইলে যাই। একটু অপেক্ষা করি মেইলের জন্য। হ্যাঁ, আমাদের মেইল চলে আসছে, স্কুপিট। আমরা কনফার্ম নাওতে ক্লিক করলাম, আমাদের মেইলটা আমরা কনফার্ম করলাম। ওকে, তো এখানে আছে ফ্রি ভার্সন আছে, প্রো ভার্সন আছে, প্লাস আছে, এন্টারপ্রাইজ আছে। তো আমরা কি করব? কন্টিনিউ উইথ ফ্রি অপশনে ক্লিক করব, তারপর গেট স্টার্ট। আমরা সবসময় ফ্রি খুঁজব। ওকে, তারপর এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট টপিকস। হ্যাঁ, তো এখান থেকে আমি করে দিলাম, যে কোনো একটা টপিকস করে দিলাম, মনে করেন এখানে করে দিই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিটা বড় হাতের করে দিই। তারপর এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড সেট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা কিওয়ার্ড। আচ্ছা, আমরা একটু আমাদের সাইটে যাই, এখানে তো আমাকে ব্যাকলিংক করার জন্য নিয়ে যাচ্ছে। স্কুপিট, আচ্ছা, স্কুপ উইদাউট লিংক, তারপর আছে আপলোড ইন ওন ডকুমেন্ট। আচ্ছা, এই সাইটে আমরা একটু ব্যাকলিংক করব, একটু সবাই মনোযোগ সহকারে দেখুন। এই সাইটে যদি আপনারা ব্যাকলিংক করতে পারেন, তাহলে সব জায়গায় ব্যাকলিংক তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমরা একটু দেখি পাবলিশে কি আছে, ক্রিয়েটেড টপিকস। আচ্ছা, তারপর রিড, এখানে আছে স্কুপ উইদাউট লিংক, তারপর এখানে আছে আপলোড ইউর ওন ডকুমেন্ট, নাও ডেট, স্কুপিট পাবলিশ। আচ্ছা, ঠিক আছে, ডকুমেন্ট। তারপর এখানে পেয়েছি আমি স্কুপ উইদাউট লিংক। আচ্ছা, যাই হোক, আমি একটু খোঁজার সাথে সাথে আমি পেয়ে গেলাম। তো দেখুন, আমরা এখান থেকে কি করব? স্কুপ উইদাউট লিংকে ক্লিক করব। তো আমি এখান থেকে স্কুপ উইদাউট লিংকে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে ডেসক্রিপশন দেখাচ্ছে। তারপর আচ্ছা, ফ্রম টুডে টাইটেল, এখানে আমাদের টাইটেল দেখাচ্ছে, তারপর ডেসক্রিপশন দেখাচ্ছে, ডেসক্রিপশন, টাইটেল, এগুলো আমরা সবগুলো ফিল আপ করে দেবো। এগুলো সবগুলো আমরা ফিল আপ করে দেবো। ফিল আপ করে এখানে ডেট বেছে দেবো, তারপর ট্যাক্স ইউজ করব। ট্যাগ ইউজ করে দেখুন এখানে আমরা বাইরের লিঙ্ক দিব, লিঙ্ক দিয়ে আমরা পাবলিশ করে দেবো। তো দেখুন আমি কাজ শুরু করে দিচ্ছি। তো মনে করুন আমাজনের এই প্রোডাক্টটা, আমরা এই লিঙ্কটা কপি করলাম, বাইরের এই লিঙ্কটা, এই টাইটেলটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পর এখানে বাইরের টাইটেলটা বসিয়ে দেবো। টাইটেলটা বসিয়ে দিলাম। এরপর দেখুন দ্য ডেসক্রিপশন ইজ মডারেটর। আচ্ছা, এখানে ডেসক্রিপশন দেখা যাচ্ছে। আচ্ছা, এডিট। তো আমরা এডিট থেকে আমাদের ডেসক্রিপশনটা বের করলাম। হ্যাঁ, এডিট অপশনে ক্লিক করে এখানে দেখুন এরকম থাকবে, এই যে দেখুন দ্য ডেসক্রিপশন ইজ মডারেটর। তো এখান থেকে আপনার ম্যান্ডেটরি এরকম থাকবে। হ্যাঁ, ম্যান্ডেটরি। তো জাস্ট আপনারা এখান থেকে এডিট মোডে ক্লিক করবেন। এডিট মোডে ক্লিক করার সাথে আপনাদের ডেসক্রিপশনটা বের হবে।
এডিট মোডে ক্লিক করার পর আপনাদের ডেসক্রিপশনটা বের হবে। তো বের হওয়ার পর আপনি কি করবেন, আপনার ডেসক্রিপশনটা বাইরে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা আপনি নিয়ে আসবেন। মনে করুন এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, কপি করলাম, কপি করে আমরা সরাসরি এখানে চলে যাই। কোথায়? এখানে চলে যাই, এখানে আমরা ডেসক্রিপশন পেস্ট করে দেব। ডেসক্রিপশন পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপর আপনি চাইলে আরো ডেসক্রিপশন বসাতে পারেন। হ্যাঁ, আরো ডেসক্রিপশন এখানে বসাতে পারেন, নতুবা আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। তো দেখুন আমি এখানে ক্লোজ এডিট মোডে ক্লিক করে দিলাম, নতুবা আপনি এখানে আরো এডিট করতে পারবেন, আরো আপনি চাইলে এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন এখানে আপনাকে কি করতে হবে, কিছু হাইলাইটস অ্যাড করতে হবে। কিছু আপনি যে কোনো জিনিস শেয়ার করবেন, মনে করুন এই ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা আপনি শেয়ার করতে চান, এখানে আপনি দিতে পারেন, নতুবা আপনি এখানে না দিলেও চলবে। এখানে আপনি কোনো জিনিস দিতে পারেন আবার না দিতে পারেন। তো আমরা এখানে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিই, আমাদের এই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিই। এই উপরে যে ডেসক্রিপশনটা দিয়েছি এই ডেসক্রিপশনটা আমরা কি করলাম, এখানেও দিয়ে দিলাম। ওকে, তো এরপর আছে এখানে ডেট। হ্যাঁ, আমরা ডেটটা সিলেক্ট করব। তো আজকে হচ্ছে 19 তারিখ, তো আমরা 19 তারিখ সিলেক্ট করে দিলাম, 19 তারিখ। আচ্ছা, আমরা 20 তারিখ সিলেক্ট করে দিলাম। 19 তারিখ নিচ্ছে না, তো আমরা জাস্ট 20 তারিখ সিলেক্ট করে দিলাম। মানে 20 তারিখ 2020 12:20 10:33 PM আমাদের একটা পাবলিশ হবে, আমাদের একটা পাবলিশ হবে। তো এখন বাজতেছে 10:36। তো আমি যদি এখানে যদি ডেট এন্ড টাইম চেঞ্জ করে দিই, মানে এখন 19 তারিখ, এখানে যদি আমি 10:33 জায়গায় যদি আমি করে দিই 10:40, তাহলে কিন্তু আমাদের এটা নিয়ে নিচ্ছে। তার মানে 10:40 2020 12-19 তারিখের 10:40 আমাদের একটা পাবলিশ হবে। ওকে, তারপর এখানে ট্যাগ ইউজ করবো। ট্যাগ কি ইউজ করবো, বাইরের যে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড অনুযায়ী আমরা ট্যাগ ইউজ করবো। তো মনে করুন বাইরের কিওয়ার্ড হচ্ছে অ্যাপেল আইফোন, এইটা হচ্ছে বাইরের কিওয়ার্ড, তোমরা এখানে দিয়ে দিলাম। ট্যাগের জায়গায় বাইরের কিওয়ার্ডটা আমরা বসিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। তো আমরা কি করবো, এখানে জাস্ট একটু নিচে যাব, যাওয়ার পর এখানে আমরা কি করব, এখানে দেখুন আমি 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 যখন টাইটেল দিলাম, আমি যখন এখানে 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 টাইটেল দিলাম, তো এখানে এখানে একটি লিঙ্ক আকারে চলে আসছে, এখানে একটি লিঙ্ক আকারে চলে আসছে। তো আপনি চাইলে এখানে বাইরের লিঙ্ক দিতে পারেন, নতুবা আপনি এখানে চাইলে বাইরের লিঙ্ক দিতে পারেন, নতুবা আপনি এই যে ডেসক্রিপশনের ভিতরে কিন্তু বাইরে আপনি লিঙ্ক দিতে পারেন। তো আমি দুই জায়গায় দেখাবো, একটা হচ্ছে ডেসক্রিপশনের ভিতরেও দেখাবো, আবার এখানেও দেখাবো। তো দেখুন বাইরের লিঙ্ক আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করলাম, কপি করে আমরা জাস্ট বাইরের লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। ওকে, তো তারপর আমরা এখন ডেসক্রিপশনে কিভাবে বাইরের লিঙ্ক পেস্ট করব, তো আমরা একটু এই লিঙ্কটাকে একটু নিচে নিয়ে আসি, আমরা কেটে দিই। ওকে, তো দেখুন এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই যে দেখুন লিঙ্ক। তো আমরা লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে ইনসার্ট লিঙ্ক। তো আমরা ইনসার্ট লিঙ্কের জায়গায় ইউআরএল জায়গায় বাইরের লিঙ্কটা পেস্ট করে দেব। বাইরের লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আছে টার্গেটেড। হ্যাঁ, টার্গেটেড, তো আমাদের টার্গেটেড কোনো নোন থাকবে, নোন থাকবে। তো এখানে কি করবেন, টাইটেল দেওয়ার জন্য বলতেছে, টাইটেলটা অলরেডি আমরা উপরে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখুন আমাদের লিঙ্কটা ইনসার্ট হয়েছে। তো এখন আমরা পাবলিশের জন্য রেডি। তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে শিডিউলে ক্লিক করে দেবেন, শিডিউলে ক্লিক করে দেবেন। তো আমি এখানে শিডিউল, কারণ আমাদেরটা শিডিউল আমি করে দিয়েছি কয়টা, 2020 12 মাসের 2020 19 তারিখের 10:40 পাবলিশ হবে। আবার যদি আপনি যদি চান এখানে এই মুহূর্তে যদি পাবলিশ করাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে 10:38 করে দেন, 10:38। তো দেখুন এখানে ক্যান নট শিডিউল ইন দিস পোস্ট, মানে তার মানে বা আপনি এখানে পাবলিশ নাওতে যদি ক্লিক করেন, দেখুন পাবলিশ নাওতে ক্লিক করেন, এখানে এখানে লেখা আসবে নাও। নাও টাস্ক, তার মানে আপনি এই মুহূর্তে পাবলিশ করতে পারবেন, আবার আপনি এখান থেকে আপনার টাইম অনুযায়ী পাবলিশ করতে পারবেন। আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন, আবার আপনি টাইম অনুযায়ী পাবলিশ করতে পারবেন। তো আমি যদি এখন যদি পাবলিশ করি তাহলে নাও, আর যদি টাইম অনুযায়ী পাবলিশ করি তো এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি মিনিট সিলেক্ট করে দেবেন। তো আমি চাচ্ছি আমারটা এখন পাবলিশ হবে, যেহেতু এখন পাবলিশের নিয়ম আছে, আমি পাবলিশ এখন নাও করে দিলাম। তো পাবলিশ নাও করে দিলাম, তার মানে আমাদেরটা এখন পাবলিশ হবে। ওকে, একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন। দেখুন ওয়াসাম your scope has been successfully published to your scope.it topics digital marketing। তো এরপর ক্লোজিং করে দেবেন। আমাদেরটা অলরেডি পাবলিশ হয়েছে, আমাদেরটা অলরেডি পাবলিশ হয়েছে। তো এটা পাবলিশ হয়েছে কিনা সেই এই জিনিসটা আমরা কিভাবে দেখবো, আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, আচ্ছা এখানে আমাদের ইয়েটা আছে, এই যে দেখুন আমাদেরটা পাবলিশ হয়েছে, এই যে দেখুন আমাদেরটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লিঙ্ক, হ্যাঁ এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের লিঙ্ক, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এই হচ্ছে আমাদের টাইটেল। তো এখন আমরা বায়ারকে কাজটা কীভাবে জমা দেবো, বায়ারকে কাজটা কীভাবে জমা দেবো, তো আমরা এটা একটা স্ক্রিনশট নিই, প্রথমে স্ক্রিনশট নেব আমরা। তো মনে এখন আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম।
এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশটটা আমরা মার্ক করে দিই। তো এটা হচ্ছে বায়ারের টাইটেল, হ্যাঁ, এটা হচ্ছে বায়ারের টাইটেল, এটা হচ্ছে আমি কোথায় প্রমোশন করেছি। তো এরপর হচ্ছে বায়ারের লিঙ্ক, তারপর ডেসক্রিপশন আমরা মার্ক করে দিলাম। তারপর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখান থেকে আমরা কপি ইমেজে ক্লিক করে দেবো। এই যে দেখুন কপিতে ক্লিক করলাম। তো এটা আমরা পেলাম কি, লাইভ লিঙ্ক পেয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের শিটে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে লাইভ লিঙ্কে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, সরি এখানে স্ক্রিনশটের জায়গায় আমরা স্ক্রিনশটটা পেস্ট করে দেবো। তো এখন আমাদেরকে আনতে হবে কি, লাইভ লিঙ্ক। তো আমরা লাইভ লিঙ্ক কীভাবে আনবো, তো আমরা সাইডে চলে যাই। যাওয়ার পর এখানে দেখুন টুডে এবং টাইম দেওয়া আছে। তো টাইমের উপরে ক্লিক করবেন, ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন। তো দেখুন আমি আলাদা একটা পেজে দেখাচ্ছি বায়ার কীভাবে দেখবে। তো এটা আসলে লাইভ লিঙ্ক আসছে কিনা সেই জিনিসটা দেখতে হলে দেখুন, আমি এই যে দেখুন, তার মানে এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। তার মানে এভাবে মানুষের কাছে আমাদের একটা প্রচার হবে। এই যে দেখুন এখান থেকে অনেকেই টুইটার দিয়ে শেয়ার করতে পারবে, ফেসবুক থেকে শেয়ার করতে পারবে, লিঙ্কডইন থেকে শেয়ার করতে পারবে, ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারবে, আর অনেক মাধ্যমে আমাদের এই পোস্টটা এখানে যারা ইউজ করে তারা কিন্তু শেয়ার করতে পারবে। ওকে, যাই হোক আমরা লাইভ লিঙ্ক পেয়ে গেলাম। তো আমরা লাইভ লিঙ্কটা এখানে পেস্ট করে দিই। এই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। ওকে, তারপর হচ্ছে আমাদের গ্রুপ নেম, তারপর বুকমার্কিং সাইট নেম, যে কোন সাইটে আমরা মার্কেটিং করেছি। তো আমরা মার্কেটিং করেছি কোথায়, স্কুপিটে। তো আমরা স্কুপিটটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিই। তো এখন বায়ারকে আমাকে কি দিতে হবে, ডিএ, পিএ এবং অ্যালেক্সা র্যাঙ্কিং। তো এগুলো তো আমরা বের করতে পারবো। তো আমরা এটা যদি কপি করি, তো দেখুন আমরা যদি স্কুপিটে যদি যাই, এটা তো আমরা বের করতে পারবো। স্কুপিটটা কপি করে আমরা এই ডোমেনে যদি যাই, তো আমরা এখান থেকে অ্যালেক্সা র্যাঙ্কিং, ডিএ, পিএ সবগুলো বের করতে পারবো। উদাহরণ, আচ্ছা এখান থেকে আমরা ডিএপিএ সবগুলো বের করতে পারবো। স্কুবিট, আই এম নট এ রোবট, তারপর চেক। দেখুন আমাদের ডিএ পিএ চলে আসছে। তো আমরা ডিটা কপি করে এখানে আমরা বসিয়ে দিই। এই হচ্ছে ডিএ জায়গায় ডিটা বসিয়ে দিলাম, পিএ নিয়ে আসি। তো আমরা পিএটা নিয়ে আনলাম, পিএ। ওকে, তারপর আমরা কি আনবো, অ্যালেক্সা র্যাঙ্কিং। তো আমরা অ্যালেক্সা র্যাঙ্কিংটা এখান থেকে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের অ্যালেক্সা র্যাঙ্কিং। ব্যাস এতটুকুই। এখন আমরা বায়ারকে কাজটা কি, মনে করুন এখানে আপনি 100টা কাজ করে নিলেন। তার আগে মনে রাখবেন এখন তো আমাদেরকে কেউ কাজ দেবে না। তার আগে আমরা কি করব, এখানে 100টা সাইটে জয়েন হয়ে নেব। 100টা বা 150টা সাইটে আপনি জয়েন হয়ে নেবেন। 100টা বা 150টা সাইটগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন। এরপর বায়ারকে আমরা কাজ কিভাবে জমা দেব। তো দেখুন আমাদের শিটটা রেডি হয়েছে। তো আমি তার আগে আমি দেখাই বায়ার আমাদের কাজটা কিভাবে দেখবে। আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই। বায়ার আমাদের কাজটা কিভাবে দেখবে, মনে করুন এই কাজটা আমরা বায়ারকে জমা দিয়েছি। বায়ার আমাদের কাজটা কিভাবে দেখবে, আচ্ছা বায়ার আমাদের কাজটা কিভাবে দেখবে। মনে করুন এই শিটটা আপনি বায়ারকে জমা দিলেন। বায়ার প্রথমে এই স্ল্যাশ ডটে আপনি যে মার্কেটিং করেছেন সে আপনার লাইভ লিঙ্কে চলে যাবে, যে আসলে আপনি তারটা মার্কেটিং, তারটা লাইভে আছে কিনা, বা আপনি আসলে মার্কেটিং করেছে কিনা। সে এই লাইভ লিঙ্কের মাধ্যমে দেখবে যে না, এই লোকটা আমারটা মার্কেটিং করেছে, তার মানে লাইভ লিঙ্ক রয়েছে। ওকে, তারপর বায়ার বের হয়ে এখানে দেখবে যে স্ক্রিনশট সে দেখবে। স্ক্রিনশট সে দেখবে, দেখে বলবে যে না আসলে লোকটা আমার জন্য স্ক্রিনশটও দিয়েছে, সঠিকভাবে মার্কেটিং করেছে। এরপর ডিএ এবং পিএ এবং অ্যালেক্সা র্যাঙ্কিং সে চেক করবে। তো মনে রাখবেন ডিএ অনেকে কিন্তু এই কষ্ট না করার জন্য অনেকে কিন্তু ভুলভাল ডিএ পিএ দিয়ে দিবেন। তো এরকম করবেন না। বায়ার কিন্তু আপনার কাছ থেকে কাজ নেওয়ার পর সে কিন্তু আপনাকে দিয়ে অনেক বড় অঙ্কের কাজ করাবে। এই ব্যাকলিং সে আপনাকে দিয়ে হতে পারে $50 করাতে পারে, $20 করাতে পারে, $100 করাতে পারে, কেউ আছে $500, $1000 করাতে পারে। তো সেই ক্ষেত্রে আর নতুন অবস্থায় আপনাকে খুবই কম রেটে করাবে, মনে করুন $30 বা $50, হাইস্ট $100 এরকম দিয়ে সে আপনাকে করাবে নতুন অবস্থায়, জিরো লেভেল সেলার হিসাবে। তো সে ডিএপিএ, অ্যালেক্সা র্যাঙ্কিং এগুলো কিন্তু পরিপূর্ণভাবে দিতে হবে। বায়ারকে ঠকানো যাবে না। ওকে, তারপর 2 নম্বরটা বায়ার এভাবে দেখবে যে আসলে আপনি মার্কেটিং করে যাচ্ছেন কিনা, এভাবে দেখবে। তো আসলে এটা ব্লক দেখাচ্ছে, ভিপিএন কানেক্ট দিলে হয়ে যাবে। আবার বায়ারের কাছে কিন্তু এটা ওপেন হবে, আমরা কিন্তু এটা ভিপিএন দিয়ে করেছি। এরপর হচ্ছে স্কুপিট। হ্যাঁ, স্কুপিট বায়ার এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখাবে যে আসলে ঠিক আছে কিনা। এই যে দেখুন আমরা আমাদের লাইভ লিঙ্কটা দেখতে পাচ্ছি, তার মানে বায়ার বুঝবে যে না আসলে আপনি মার্কেটিং করেছেন। তো এইভাবে আমরা মানুষের ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক করি। ব্যাকলিঙ্ক করে আমরা এভাবে এই যে ব্যাকলিঙ্ক সাইটগুলো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই সব সাইটগুলোতে জয়েন হয়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই সব সাইটগুলোতে ভিজিট করে, যেটা আমাদের কোনো আইডিয়ার বাইরে।
ফেসবুকে যতটুকু লোক প্রতিদিন ভিজিট করে তার চেয়ে বেশি ওই বুকমার্কিং সাইটগুলোতে মানুষ প্রতিদিন ভিজিট করে। আর ওইসব সাইটগুলোতে যদি আপনি আপনার সাইটগুলোতে যদি প্রমোশন করান, গুগল, এগুলো সাইট কিন্তু হচ্ছে গুগলের আন্ডারে। গুগল আপনার সাইট যতগুলো ভিজিটর বাড়বে আর ওইসব সাইটগুলোতে যখন ট্রাফিক যাবে তখন গুগল অটোমেটিকলি আপনার সাইটকে র্যাঙ্কিং করিয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুকমার্কিং কি এবং বুকমার্কিং সাইটে কিভাবে কাজ করতে হয় এবং বুকমার্কিং সাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং বুকমার্কিং সাইটের জন্য বাইরের জন্য কিভাবে আমরা কাজ করব। তো আজকের ক্লাসে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। কোনো ক্ষেত্রে দেখবেন বিপিএন অনেক সাইটগুলোতে কাজ হবে না। কোনো ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, কোনো ক্ষেত্রে বিপিএন সাইটগুলোতে মনে করুন আমি এখানে ইউনাইটেড স্টেট বিপিএনটা কানেক্ট দিয়েছি, ইউনাইটেড স্টেট বিপিএনটা কানেক্ট হচ্ছে তার মধ্যে কিন্তু কাজ হচ্ছে না। তো আপনি কি করবেন? তো তার জন্য আপনারা কি করবেন, tor ব্রাউজার নামিয়ে নেবেন। আমি যদি গুগলে যাই তো এখানে যদি আমি লিখি tor ব্রাউজার, এই ব্রাউজারটা আমি ইনস্টল দিয়ে নেবেন। পৃথিবীর এমন কোনো কাজ নেই এই ব্রাউজারটা আপনার প্রক্সিকে হাইড করে রাখে। এই যে tor ব্রাউজারটা আপনার প্রক্সি, আপনার কম্পিউটার প্রক্সিকে হাইড করে রাখে। যে কোনো সাইট যে ওপেন করে দেবে, বাংলাদেশ থেকে যে কোনো সাইট সে ওপেন করে দেবে। তো দেখুন আমি যদি ডাউনলোড tor ব্রাউজারে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড এর একটা অপশন থাকবে। এই যে দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ওএস এক্স, ডাউনলোড ফর লিনাক্স, ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। তো আমরা ক্লিক করব ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করব। এই সফটওয়্যার যদি আপনি ব্যবহার করেন উইদাউট যে কোনো সাইটে আপনি উইদাউট আপনার প্রক্সিটাকে তারা হাইড করে রাখবে, সেফটি করে রাখবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি tor ব্রাউজার ডাউনলোড করবেন এবং tor ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। যারা ভিপিএন দিয়ে কানেক্ট হতে পারবেন না তারা tor ব্রাউজার দিয়ে কাজ করবেন। আর মনে রাখবেন ভিপিএন অন করার সময় আপনার ফাইবার, আপনার পায়োনিয়ার সবগুলা মুছে এভাবে এই যে দেখুন ক্রস চিহ্ন দিয়ে এভাবে মুছে আপনি তখন ভিপিএন কানেক্ট দিবেন, নতুবা আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোশ্যাল বুকমার্কিং এর জন্য আমরা কি করব, ব্যাকলিংক তৈরি করব। তার মানে অফ পেজ এসইও করে দেব। একটু সবাইকে জিজ্ঞাসা করে নেই। আচ্ছা, সবাই মাইকটা আনমিউট করুন। মাইকটা সবাই আনমিউট করুন। আচ্ছা, আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো? সহজভাবে বুঝিয়েছেন নাকি অনেক কঠিন লাগলো? ভালো স্যার। একদম দেখেন আমি তিনবার আপনাদেরকে দেখিয়েছি। কঠিন সাইটগুলো খুঁজে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার আছে একটা স্যার। হ্যাঁ করেন, পারতো। ও না আপনার এই ক্লাসটা আপনার না, অতএব আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এই ক্লাসটা আমার হবে স্যার আর কি। আচ্ছা ঠিক আছে। যখন হবে তখন। আচ্ছা, আজকের ক্লাসে যারা স্টুডেন্ট আছেন আমার, তাদের কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলেন খালেদ। 150টা সাইটে আপলোড মানে অ্যাকাউন্ট করতে হবে। আপনি 100টা দেখছেন, অনেকগুলো সাইট কিন্তু অ্যাকাউন্ট মানে আপলোড করতে দেবে না। সেক্ষেত্রে সবাইকে আমি সাজেস্ট করবো যে 150টা সাইটে অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। আচ্ছা, 150টাই কি এনাফ স্যার যে কোনো কাজের জন্য? একদম এনাফ। ওকে স্যার। স্বরূপ এনাফ না 150টা? আচ্ছা, আমাদের এখানে ব্যাকলিংক তৈরি করে স্বরূপ 150টা এনাফ নাকি আরো বেশি করতে হবে? একটু সবাইকে সাজেশন দেন। স্যার 150টা তো স্যার অনেক। অনেক। কিন্তু স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, সেটা হচ্ছে স্যার যখন ব্যাকলিংক করি স্যার, ব্যাকলিংকের লিস্ট তৈরি করার সময় স্যার ডিএটা খুব মানে 30-35টা হওয়ার পরে না বাকি সাইটগুলোতে ডিএ খুব কম দেখাচ্ছে স্যার, এটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে। খুঁজে নিয়ে আসবেন, ডেটা খুঁজে নিয়ে আসবেন। স্যার আমি প্রচুর লিস্ট, আছে। স্যার আমি প্রচুর লিস্ট নামিয়েছি স্যার, আমি পার্থ আছে না ওর কাছ থেকেও লিস্ট নিয়েছিলাম। হ্যাঁ তো স্যার তাতেও আমি অনেক সার্চ করে দেখেছি স্যার, ওর জন্য আপনাকে বারবার বলছিলাম স্যার আমাকে লিঙ্কটা দিন, ওর জন্য আপনাকে আমার বলছিলাম। স্যার 300টা সাইট আছে স্যার, কিন্তু খুবই কম স্যার এই ব্যাকলিং এর স্যার। এই একটা প্রবলেম হচ্ছে স্যার ডিএ তে। আপনারা যদি একটু খুঁজেন পেয়ে যাবেন। তারপরে যদি না পান আমি আপনাকে আমার বুকমার্কিং সাইটগুলো লিংকটা পাঠাবো একটু, ঠিক আছে? আমাকে একটু ক্লাসে এসে একটু নোট দিন, আমি মনে করে পাঠিয়ে দেবো। জি স্যার, জি স্যার। আচ্ছা, ক্লাস বিষয়ে আর কারো কোনো কোয়েশ্চন আছে থাকলে করতে পারেন। যাই হোক, সবাই মহাপণ্ডিত হয়ে বসে আছেন সবাই। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার? হ্যাঁ করেন। স্যার বায়ার যখন মানে আমাদের মানে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাই, তখন বায়ার যখন মেসেজ করছে, মেসেজে প্রশ্ন করছে যে ওই যেটা আমি আপনাকে সকালে কল করে বলেছিলাম যে এই সাইডে আর্টিকেল দেওয়া যাবে কিনা,
তো স্যার সোশ্যাল বুক মার্কিং সাইডে আর্টিকেল দেওয়া যাবে বলতে ওই জিনিসটা আমি তখন বুঝতেই পারলাম না। আর্টিকেল বলতে আমি আপনাকে বলি, এই যে ডেসক্রিপশন গুলো যে আমরা লিখি না, ওই জি স্যার। ডেসক্রিপশনটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি কিন্তু স্ক্রিন রেকর্ডটা অফ করে দেবো। তো যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি সবাই পারবেন? কাজ পাওয়ার পর কিন্তু বললে কিন্তু আমি আর কাজ বুঝিয়ে দেবো না। যে যদি বলেন যে স্যার বুকমার্কের সাইটে কিভাবে মার্কেটিং করতে আমি বুঝতে পারতেছি না, তখন কিন্তু আমি কাজটা বুঝিয়ে দেবো না। আচ্ছা, যাই হোক, সবাই ক্লিয়ার আছেন? ঠিক আছে। জি স্যার। ওকে। আচ্ছা, একটু আমাকে বলেন যে ক্লাসটা সহজ ছিল নাকি কঠিন ছিল? পারত? একদম সহজ স্যার, একদম ইজি ক্লাস স্যার, পারবো স্যার। জয়ন্ত, নতুন যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ। জয়ন্ত ক্লাসটা সহজ নাকি ছিল নাকি কঠিন ছিল? সহজ ছিল স্যার। সজীব আহমেদ, এমডি সজীব আহমেদ, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শাহরিয়ার আহমেদ, ক্লাসটা সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজ ছিল স্যার, পারবো স্যার ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি।